بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. صدق الله العظيم. সকলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. أما بعد আসুন সকলেই প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে মুহাব্বত করে ভালোবেসে হাজার হাজার লোকজনের মধ্য থেকে বাছাই করে সুন্দর পরিবেশে সুন্দরতম জায়গায় নবীর ভাষায় জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় খুব ঠান্ডা লাগতেছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, ব্যাপারটা তো বেশি ভালো মনে হচ্ছে না আমার কাছে। মনে হচ্ছে যেন আপনাদের ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা লাগলে তো মানুষ ভিতরে এসে বসে, কি বল ঠিক না? ঠান্ডা লাগলে যে মানুষ রাস্তা দিয়ে হাঁটে এটা তো আমার জানা ছিল না। আপনাদের ছোট ভেল্লা বাড়িয়ায় এই জিনিসটা বেশি, যে ঠান্ডা লাগছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার মনে হয় যেভাবে দেখলাম রাস্তা দিয়ে আপনারা হাঁটতেছেন, ওই লোকগুলো যদি আপনারা আমাদের এই মাহফিলে এসে বসেন তো যতটুকু প্যান্ডেল ভরছে এর থেকে আরো ডাবল হয়ে যেতে পারে, কি কথা ঠিক না? আমরা তো এসেছি নবীর আশিক হিসাবে, কথা ঠিক না? নবীর মুহাব্বত আমরা করি বিদায় এসেছি। শুনেছি যে অমুক গ্রামে কি মাহফিল হবে, কিন্তু যদি আমরা শুনেছি মাহফিল হবে, শেষের অপেক্ষায় থাকলাম যে মুনাজাত কখন হবে, তার 5 মিনিট আগে যে এক প্যাকেট তাবারুক নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক হবে নাকি বলেন তো দেখি? আমরা এসেছি কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শোনার জন্য, কি বলেন ঠিক না? আমার ওয়াজের কিছু ধরন আছে, ধরনটা আগে বলি তারপরে কথা শুরু করি, আর বেশি রাত করবো না, ফজরের নামাজও কাজা না হয়। প্রথম লোকজন যে সাউন্ড দেবেন, শেষের লোকজন সেই সাউন্ড দেবেন, কি কথা বুঝতে পেরেছেন? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ সুবহানাল্লাহ বলবে আর কেউ ইন্না লিল্লাহ বলবে, সেটা হবে না, কি বলেন? গোল বললে সব একসাথেই গোল হবে, সুবহানাল্লাহ বললে সব একসাথেই হবে, কি বলেন সবাই? জোরে বললে সকলে জোরে বলা লাগবে না, সবাই ঘুমান। আমি 2 ঘন্টা আলোচনা করার পর মোটামুটি বাড়ি যে তাবারুক আমি এক প্যাকেট নিয়ে গেলাম, বাড়িতে ঘুমাইলাম, কি বলেন সবাই? সেই জন্য আমাদের বেশি ঠান্ডা লাগানো যাবে না। আর আমার মনে হয় যে আজকে ঠান্ডা একটু কম, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে
বেশি লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে কেমন যেন ঠান্ডাটা কম। হতে পারে এটা আল্লাহ তাআলার একটা রহমত। আমি 5-7 দিন আগে চিন্তা করতেছিলাম যে ঠান্ডা মোটামুটি শুরু হয়েছে, তাতে তো সমস্যা, কিন্তু দেখলাম যে না, এখন মোটামুটি কথা বলার উপযোগী একটা সময়। আর শীতের দিনে যতটুকু সময় আমরা ঘুমাই, যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি নামাজ পড়বেই, কি কথা ঠিক না? আর যে নামাজ পড়ে না ও নামাজ পড়বেই না। এই জন্য আজকের মাহফিলের আলোচনা করলেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা মুহাদ্দিস নাসিরুল্লাহ ফারুকী সাহেব, কালীগঞ্জ, সাতক্ষীরা। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, পেশ ইমাম, রাজদারপুর বাজার জামে মসজিদ, বালিয়াকান্দি, রাজবাড়ী। মাহফিল পরিচালনা করতেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সভাপতি ছোট বেল্লাবাড়িয়া জামে মসজিদ, রাজবাড়ী। মাহফিলের সভাপতিত্ব করতেছেন মোহাম্মদ আব্দুল গনি মল্লিক, ছোট বেল্লাবাড়িয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। এবং এই মাহফিলের আয়োজক, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, জনগণ, এলাকাবাসী, মা বোন সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে জোরে সোরে বলে আমিন, আর জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার 68 নম্বর সূরার নাম সূরাতুল কলম। ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন এবং আপনাদের শোনার মতো ধৈর্য দেন, তো আমি ছোট্ট একটা আয়াতের উপরে সামান্য কিছু স্ট্রাকচারমূলক, গঠন প্রণালীমূলক কিছু কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, রাস্তায় একটা লোকও থাকবেন না, প্যান্ডেলের বাইরে কোনো লোকই থাকবেন না যারা বুঝার উপযুক্ত। বাচ্চা ছেলেরা থাকবে ভিন্ন কথা, যারা বুঝার উপযুক্ত যুবক, মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে। এবং যারা এখানে বসা আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আলোচনা চলবে, এর মাঝে কোনো কথা চলবে না, কোনো প্রশ্ন চলবে না, কোনো কিছু হবে না। যদি কারো মনে কোনো প্রশ্ন এসে যায়, আলোচনা শেষ হবে, পার্সোনাল দেখা করবেন, উত্তর নিয়ে যাবেন, অথবা লিখিত দিবেন মাহফিল শেষে। আসবে না যদি এসে যায়। আর যতক্ষণ আমরা কথা শুনবো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবো, কারণ অধৈর্য করে আলোচনা করার অভ্যাস আমার নাই, আপনাদের কাছে আমি বলবো না ইনশাআল্লাহ। তার আগে আমাদের একটা জিনিস করে নেওয়া দরকার, মাঝখানে অনেক ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা না, অনেক ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা থাকলে আসলে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন? বক্তার সামনে লোক থাকলে ভালো লাগে, আর সামনে যদি ফাঁকা থাকে তো পিছনে কি হবে? আমরা একটু সকলে ফাঁকা জায়গাটা পূরণ করে বসে আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা এখন আলহামদুলিল্লাহ দেখেন, নিজেরাই তাকায় দেখেন, পরিবেশটা ভালো লাগতেছে না? এখন সুন্দর লাগতেছে। এখন যে আসবে পিছনে বসে পড়বে। যাই হোক, বলতেছিলাম একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা গঠনমূলক কথা বলেছেন, একটা স্ট্রাকচার তৈরি করেছেন, গঠন প্রণালী তৈরি করেছেন। প্রত্যেকটা কথা বলার আগে দেখবেন বক্তারা ভূমিকা নেয়, নেয় না? বক্তারা ভূমিকা নেয়, রাজনৈতিক নেতারা কথা বলার আগে একটু ভূমিকা নেয়, তারপরে বিভিন্ন মহলে গান বাজনা করেওয়ালারাও একটু ভূমিকা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরাতুল কলমের মধ্যে সুন্দর করে একটা গঠন তৈরি করেছেন। প্রথম একটা অক্ষর দিয়ে তিনি আয়াত শুরু করলেন, বললেন সকলেই বলুন নুন ওয়াল কলামি ওয়া মা
يسترون আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম এই আয়াতের মধ্যে খেয়েছেন। এই দুইটা কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন সবচাইতে বড় দামি কসম। এমন দামি কসম তিনি আর কোন নবীর বেলায় খান নাই। গণ সুবহানাল্লাহ। এমন দামি কসম, কেমন দামি কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা অক্ষর দিলেন, বলতেছেন নুন, চার আলিফ টান বিশিষ্ট একটা অক্ষর। এই অক্ষরটার তাৎপর্য কি একটু পরে বলবো। তার আগে একটা কসম খাইলেন ওয়াল কলম, কলমের কসম। আর আমি আয়াতটা কেন তেলাওয়াত করলাম, যুবক ভাইরা ভালো বুঝবেন, মুরব্বীরাও ভালো বুঝবেন। এই একটা কলমকে কেন্দ্র করে পুরা বাংলাদেশের মধ্যে মানুষজন চলাফেরা করে, কি তাই না? কেন? স্কুলে যাবেন, কলম ছাড়া খাওয়া নাই, কলম লাগবে। কি লাগবে? প্লে শ্রেণীতে ভর্তি হওয়ার পর আপনার একটা পেন্সিল দিয়ে দেবে, ওইটাও একটা কলম। আপনি যখন হাই স্কুলে যাবেন আপনার জন্য একটা কলম থাকবে, ওইটার নাম, এটার নাম ইংরেজিতে বলা হবে পেন, বাংলায় বলা হয় কলম। অর্থাৎ এইটা আরবি শব্দ কলম। এই কলমটাকে আমরা বাংলা হিসাবে ব্যবহার করি, প্রকৃতপক্ষে এটা আরবি শব্দ। কি শব্দ? কলমের কসম। কিসের কসম? কলমের কসম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাফসীর জালালাইনের মধ্যে বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খণ্ডের তাফসীর জালালাইনের সূরাতুল কলামের 1 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কেন তিনি কলমের কসম খাইলেন। আর সাহাবারা যে বলতেছেন এই কলমটা সবচেয়ে দামি কসম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনেক জিনিসের কসম খাইছেন। কেমন কসম? ওয়াদুহা, দ্বীপ প্রহরের কসম তিনি খাইছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, যেই রাত উদিত হয় ওই রাতের কসম আমার মাওলাই খাইছেন। গান সুবহানাল্লাহ। কসম জিনিসটা আবার কি? আমরা কই মার কসম, নাউযুবিল্লাহ। কিসের কসম খাই আমরা? সবাই বলেন কিসের কসম খাই? কিছু বললাম না, সব বুঝাই গেছেন আপনারা। আর আপনাদের ছোট বেল্লা বেড়ে সুবহানাল্লাহর অনেক দাম আমি গত বছর বুঝছি। সুবহানাল্লাহ আপনারা বললে যে আপনাদের গুনাহ হবে, এই জিনিসটা আমি একটু মোটামুটি ধারণা নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আগের বক্তা আমি মসজিদ থেকে আলোচনা করতেছি, আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, তাও আমি শুনছি। কারণ যখন কয় ধানের শীষ নৌকা নৌকা ওরে মিছিল, পুরো এলাকায় 10 জন জায়গা টোস্ট বিস্কিট কি দেয়, ওর সাউন্ডের ঠেলায় ঘুমার পারি না। ব্যাপার কি? তোমার নেতাকে তুমি মহব্বত করো, ভালো কথা। ওই সাউন্ডে যদি মানুষ ঘুমাইতে না পারে তো মাওলার সাউন্ড কি কম হবে নাকি? সবাই বলেন, আর সবাই বলেন কম হবে নাকি? তাহলে আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার দেওয়া স্লোগান হবে সবচাইতে বেশি। বাকিও তুমি যাকে মহব্বত করো করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কি বলেন? কথা ঠিক না? কেন তিনি কলমের কসম খাইলেন? বাবা আমরা কসম খাই মায়ের কসম। বুখারী শরীফের মধ্যে বললাম খবরদার খবরদার, মায়ের কসম খাওয়া হারাম, বাবার কসম খাওয়া হারাম, ভাইয়ের নামে কসম খাওয়া হারাম, বোনের নামে কসম খাওয়া হারাম। খবরদার খবরদার, এই যুবক ভাইরা আজকে থেকে এই কাজ করবেন না। খবরদার। এক যুবকে ভার্সিটিতে যাইয়া কিছু যুবকদের মিষ্টি কিনছে, চমচম নিয়ে কেনার পরে কিছু যুবকদের খাওয়াচ্ছেন। আর বলতেছেন কি রে দোস্ত, কি ব্যাপার, ফলাফল খুব ভালো নাকি? কয় না রে দোস্ত, আর বলিস না। এমন খুশির সংবাদ আগে মিষ্টি খা, তারপরে কই কি মিষ্টি খাবো আর কিসের কসম? কি এমন মোহাম্মদের কাম করছো যে মিষ্টি খাওয়া লাগবে? কয় আছে একটা সুসংবাদ আছে, মিষ্টি খা। কয় কিসের মিষ্টি খাবো? কয় অনেকদিন পর আজকে গার্লফ্রেন্ডের হাত ধরেছিলাম। সুসংবাদ না?
নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ কি করেন? আশ্চর্যমূলক জিনিস শুনলে সুবহানাল্লাহ বলা লাগবে না? যে আশ্চর্যমূলক শুনছিলাম না, যে প্রেমিকার হাত ধরছে, ও মিষ্টি ফিল করতেছে, এটা সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ কেন? এইবার কসম, খবরদার, কসম জিনিসটা এমন মূল্যবান একটা জিনিস। আমার মাওলায় কসম খাইছেন নবীদের শানে, তিন যাইতুন, তিনের কসম খাইছেন, যাইতুনের কসম খাইছেন, ওয়াতুর সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেক জিনিসের কসম খাইয়া পবিত্রতা বর্ণনা করেছেন। মুসলমান ইমানদার মন দিয়া শুনিয়া নেন, কসম জিনিসটা আমার মাওলাই খাইছেন আমার নবীর পবিত্রতা বর্ণনা করার জন্য। কেমন নবীর পবিত্রতা বর্ণনা করবেন? আমাদের সমাজের একতরফা লোক আছে, দেখেন এই কথার প্রেক্ষাপটে আমার কথা চলে আসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা করার পর ঢিলা কুলুপ ব্যবহার করা যখন সাহাবাদেরকে শিক্ষা দেয়, এইবার মক্কার কাফেররা কয়, দেখ দেখ দেখ, আল্লাহর দেওয়া নবী সে আবার ঢিলা কুলুপ ব্যবহার করা শিখায়। হায় হায়, লজ্জার কথা, নবীজি পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ, নবীজি বলে পাগল হয়ে গেছে। মক্কার কাফেররা এরকম বলতে লাগলো, আর মহিলাদের কানে গেছে, বাস মাইক ছাড়া প্রচার, মাইক্রোফোন ছাড়াই প্রচার। কি হয়েছে, কি হয়েছে? কি আর হবে, আল্লাহর পাঠানো নবী সে নাকি আবার ঢিলা কুলুপ ব্যবহার করা শিখায়। এরা বলতেছে কাফেররা। এইবার ঢিলা কুলুপ ব্যবহার করলে কি হয়? মন দিয়া শুনে নাও, মন দিয়া শুনিয়া নাও। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন, মন দিয়া শুনিয়া নেন। হয়তো বা ভাববেন কোরআন হাদিস থেকে বলতেছে, এখন 1 মিনিটের জন্য আমরা কোরআন হাদিস থেকে বাইরে চলে যাই। সায়েন্সের স্টুডেন্ট যারা থাকবেন আমার সঙ্গে, আপনারা যদি একমত হন বলবেন হ্যাঁ হুজুর, আপনার সঙ্গে আমরা একমত। আর আমার কথায় যদি ভুল হয় সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবা। এই সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের ভার্সিটিতে হোক পড়ানো হতে পারে, হাই স্কুলে হোক পড়ানো হতে পারে, কলেজে হোক পড়ানো হতে পারে, প্রস্রাব পায়খানার উপরে বজ্র পদার্থ শরীরের মধ্যে সবচাইতে বজ্র পদার্থের নাম হলো প্রস্রাব আর পায়খানা। নাকি ভুল বললাম? ঠিক আছে। এই পিছনে রাগ করতেছেন নাকি আপনারা? কি ব্যাপার? পিছনে আমাদের ঠান্ডা বেশি লাগতেছে, ফ্যান চালাই দেবো নাকি? কি বলতেছিলাম? বজ্র পদার্থ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মুসলমান, তোমার প্রস্রাব চেপেছে। আপনাদের কাছে মাসালা জিজ্ঞাসা করি, খুব জোরে প্রস্রাব চেপেছে, আযান হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, কি করছে? এই অবস্থায় আল্লাহর নবীর দেওয়া মাসালা হলো, আগে প্রস্রাব ক্লিয়ার করো, তারপরে ওযু করো, তারপরে মসজিদে যাও। কিন্তু নবী এইটা বলতে পারতেন, জামাতের গুরুত্ব যেহেতু বেশি, প্রস্রাব 1 মিনিট পরে করো, বলতে পারতেন না? যেহেতু জামাতের গুরুত্ব বেশি, কিন্তু নবী বললেন না যে জামাত করো, বললেন আগে প্রস্রাব করো। প্রস্রাবটাকে ক্লিয়ার করতে হবে। প্রস্রাব পায়খানা ক্লিয়ার করার পর ঢিলা কুলুপ যখন তুমি ব্যবহার করবা, সব কিছু যখন তোমার ব্যবহার করা হয়ে গেল, এইবার তুমি তাহারাত অর্জন করো। ইস্তেনজা করার পর তাহারাত অর্জন করলা, এইবার তুমি স্থির ভাবে সুন্দর করিয়া নামাজ আদায় করো। চিৎকার দিয়া বল সুবহানাল্লাহ। কেন বললেন, কেন বললেন? বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে। আপনারা তো মনে করেন যে বিজ্ঞানীরা মনে হয় আমাদের মুসলমানদের মতো পিস খাওয়া, না, এইরকম না। খুব ঠান্ডা ব্রেনে ওরা আগায়, খুব ঠান্ডা ব্রেন। ওদের 24টা ঘন্টা যদি যায়, তার মধ্যে 23টা ঘন্টায় কাটে মুসলমানদের কিভাবে সর্বনাশ করবে। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে কি বলে গেছে, এইটা ভুল প্রমাণ করাই হলো বিজ্ঞান। যারা বিধর্মী বিজ্ঞান, তাদের কাজ। দেখলো নবীজি জামাতের কথা এত গুরুত্ব, জামাতের গুরুত্ব না দিয়া বললেন আগে প্রস্রাব করো, তার মানে কি? এইবার বিজ্ঞান রিসার্চ করা শুরু করে দিয়েছে। কি রিসার্চ করা শুরু করে দিল? রিসার্চ করে দেখলাম আল্লাহর নবী যেইটা বলেছে এর উপরে কোনো বিজ্ঞান নাই, এর উপরে কোনো ডাক্তার নাই। এইবার সায়েন্সের ছাত্র যারা উত্তর দিবা, প্রস্রাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়, এই কথা কিন্তু বিশ্ব নবীজি বলে নাই। কে বলছে? বর্তমান ডাক্তার। কে বলছে?
বর্তমান বিজ্ঞান বলছে প্রস্রাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়। আল্লাহর নবী 1450 বছর আগে আসে সুন্দর করে বলে দিলেন, আগে প্রস্রাব করো, কারণ তোমার কিডনি নষ্ট হতে পারে। আগে প্রস্রাব তাহারাত অর্জন করো, তারপরে নামাজের ময়দানে যাও। ওই সময় যে কাফেররা বললো যে তোমার নবী কি হয়েছে, পাগল হয়ে গেছে, যে প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় এইটাও শিক্ষা দেয়। কেন শিক্ষা দেয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় ডাক্তার। ডাক্তার মাইকেল এইচ হার্টের গল্প আপনারা শুনেছেন। ডক্টর মাইকেল এইচ হার্ট শুনেছেন নাকি আপনারা? ডাক্তার মরিস বুকাইলির মতো বিজ্ঞান যারা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন, এরা বর্ণনা করতেছেন বিশ্ব নবীর মতো কোন বিজ্ঞানী দুনিয়ার মধ্যে আসেন নাই, আর আসবেও না। আসেন নাই, আসবেও না। দেখেন, যারা একটা বই লিখলেন, বইটার নাম দিলেন সায়েন্স মানে বিজ্ঞান, কোরআন, বাইবেল এবং বিজ্ঞান। বইটার নাম কি? কোরআন, বাইবেল এবং বিজ্ঞান। এই সমন্বয়ে ডাক্তার মাইকেল এইচ হার্ট এই বইটা লিখলেন। ডাক্তার মরিস বুকাইলি এই বইটা লিখলেন। মরিস বুকাইলি এই বইটা লেখার পর তিনি বলতেছেন, আমি একদিকে বিজ্ঞান দিলাম, একদিকে বাইবেল দিলাম, আর একদিকে কোরআন দিলাম। আমি বইটার মধ্যে পড়লাম, ডাক্তার মরিস বুকাইলি বলতেছেন, আমি তিনটাকে রিসার্চ করলাম। বাইবেলটাকে আমি কাটলাম, দেখলাম বাইবেলের মধ্যে বর্তমান মানব রচিত কথা ভিতরে ঢুকাই দিয়েছে। আমি বিজ্ঞান দেখলাম, বিজ্ঞান যত রিসার্চ করতেছে আমার নবীর জীবনী আদর্শকে কেন্দ্র করে বিজ্ঞান আগায়া যাচ্ছে। সুতরাং বিজ্ঞান নবীর সঙ্গে পারে নাই, এই বাইবেলও পারে নাই। আমার বিশ্ব নবী সবার উপরে মহাবিজ্ঞানী, সবার উপরে মহাবিজ্ঞানী। আরো শুনতে পারেন, এই আয়াতটার প্রেক্ষাপট অনেক বড়। আমি তাফসীরে জালালাইন পড়েছি, আনোয়ারুল কোরআন পড়েছি এবং তাফসীর ইবনে কাসির, এই তিনটা গ্রন্থের ভিতর থেকে বলতে যায় রাত পার হয়ে যাবে একটা আয়াতের উপরে। আমি যে কথাগুলো বলতেছি এই সমস্ত কথাগুলোই আপনি মারিফুল কোরআন খুললেও পাবেন, আনোয়ারুল কোরআন খুললেও বিস্তারিত পাবেন। আর সিলেবাসভুক্ত তাফসীরে জালালাইনের মধ্যে যখন আমি বললাম এই একটা আয়াতের এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কসম খাইলেন, তাও আবার কলমের কসম। সাধারণ জিনিস, কি বলেন ঠিক না? হ্যাঁ, এই সবাই বলেন কলম সাধারণ জিনিস না। দোকানে গেলে এটা 5 টাকা, এমন একটা জিনিস দাম হলো 5 টাকা, এক খোঁচায় আপনার জীবন শেষ। এমন একটা জিনিস দাম হলো 5 টাকা, এক খোঁচায় আপনার লাইফ শেষ। কই কি ব্যাপার, মামা আছে নাকি? কয় হ্যাঁ, তোর মামা তো আমার আছে। কয় তোর যেহেতু মামা আছে আর তোর তো মামা নাই? কয় না, আমার মামা খালো কোনোটাই নাই। কয় তোর 5 লাখ আছে? কয় আমি 10 লাখ দেবো। আর একজন পাশ থেকে কয় 10 লাখ দরকার নাই, আমি 15 লাখ দিচ্ছি, আমার চাকরিটা দিয়ে দাও। কলমের খোঁচা যেই দিকে যাবে ঘোরাইয়া সেই দিকে না দিয়া অন্যদিকে কলমের খোঁচায় চাকরি আর একজনের দিয়ে দেয়। তাহলে এই 5 টাকার কলমের দাম আছে না নাই? এই কলমের কসম আল্লাহ তাআলা খাইলেন। বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আবু হুরায়রা বলতেছেন এই কলমের কসম খাইলেন। কলম এত মুহাব্বতের কেমন করে হলো? আমার কথা বোঝা যায়? বোঝা যাচ্ছে? আমি কিন্তু বাংলা ভাষায় লোক কথা বলতেছি, আপনারা রাজবাড়ী জেলার লোক, আমিও রাজবাড়ী জেলার লোক, সুতরাং আমার কথা না বোঝার কোনো কারণ নাই। হতে পারে সম্ভবত কথা ভালো না লাগতে পারে, কিন্তু বোঝা তো যায়। সবাই বলে বোঝা যায় তো? আচ্ছা, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কলমটারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির মন দিয়া শোনেন 50,000 বছর আগে সৃষ্টি করেছে। এই কলমটারে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। কলমটারে ডাক দিয়ে কয়, ও কলম, উক্তুব, কলম তুমি লেখো। আমরের সিগা ব্যবহার করলেন। আল্লাহ তাআলা আদেশ দিয়া বলতেছেন কলম তুমি লেখো। কলম কয় আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন কয় কলম তুমি মানুষের জিন্দেগি লেখো, মানুষ কোথায় কি খাইবে সেইটা লেখো, নবীদের হায়াত লেখো,
কিয়ামত কবে হবে সেইটা লেখো, কিয়ামত কবে সংঘটিত হবে তাড়াতাড়ি লিখে ফেলাও, বিশ্ব নবী কবে আসবে সেইটাও লিখে ফেলাও, সাধারণ মানুষ কবে আসবে কবে যাবে তাও লিখে ফেলাও, আখিরাত কায়েম হবে। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা ঘটবে সব লিখে ফেলাও। কলমটা আল্লাহ আমি লিখে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই কলম তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। এইবার মোহর অঙ্কিত করলেন। তাফসীর ইবনে কাসিরের 600 পৃষ্ঠার মধ্যে আমি পড়লাম, মোহর অঙ্কিত করলেন কলমটাকে আল্লাহ তাআলা একটু সুন্দর করে লিখে দিলেন আর বললেন, কলম এই কলম তোমার দায়িত্ব শেষ, এইবার দুনিয়ার মানুষের জিন্দেগি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কলম আর 2 নম্বর যেই কসম খাইলেন বলতেছেন কলমের কসম, আর কলম যা লেগে তার কসম। একটা ঘটনা বলবো নাকি আপনাদের এই প্রেক্ষাপটে? বলেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন কেউ? 3 জন শুনছেন, বাকি কেউ তো মনে শোনেন না। আপনারা শুনছেন সবাই? হ্যাঁ শুনলাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মাপের আলেম ছিলেন, ওই জামানার এত বড় একজন আলেম, যার সঙ্গে বাহস করে মুনাজারা করে, যার সঙ্গে ইলমে তাৎপর্যতা দিক দিয়ে ওই জামানার কেউ পারে নাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই। কি বলতেছেন? আমল নাই। আর আমরা কামিল পাস করে দাওরা হাদিস পাস করে কই, আমি তো মোল্লা, বড় মোল্লা, আমার উপরে কেড়ে আসে, আমার কণ্ঠ ভালো, আমি বড় বক্তা, আমার 50,000-এর নিচে বাজেটই নাই। এরকম আছে নাকি এই সমাজে? আছে না? বলেন তো। খবরদার খবরদার ভুল বুঝবেন না, কাউকে ইঙ্গিত করে বলি না। যেইটা সমাজের মধ্যে ঘটে আমি ঠিক সেইটাই বলতেছি, মন দিয়ে শোনেন। যেইটা ঘটে ঠিক সেইটাই বলতেছি। তাকাব্বুরি শেখ সাদী রহমাতুল্লাহ কত বড় আলেম ছিলেন, এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জামানার যিনি বাদশা ছিলেন, এই বাদশা ছিলেন অনেক বড় একজন ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা তারে ডাক দিলেন, শেখ সাদীকে ডাক দিলেন তার রাজ্যের মধ্যে। ডাক দিয়া বলতেছেন, শেখ সাদী তুমি এই জামানার এত বড় একজন আলেম, তুমি এই জামানার এত বড় একজন আলেম, এই আলেমের মর্যাদা আমি তোমাকে ভূষিত করতে চাই, তোমাকে স্বর্ণ পদক পুরস্কৃত করতে চাই। যারা এই কিতাবের ঘটনাটা পড়েছেন, গুলিস্তা পুস্তা একটা কিতাব আছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লেখা। এই গুলিস্তার মধ্যে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাদশা আমাকে ডাকলেন, বাদশা আমাকে ডাকার পর যখন বাদশার দরবারে গেলাম, আমাকে ফুলের মালা দিয়া যখন বরণ করলেন, বাদশার রাজ্যের মধ্যে যত প্রজা ছিল, লক্ষ লক্ষ প্রজা, সব প্রজারা আমার পাগল হইয়া গেল, আমার দিলওয়ালা হইয়া গেল, আমাকে মোহাব্বত করতে শুরু করে দিল। এইবার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কাসিদা লেখে আর একটা মাটির চাকার দিকে তাকায়া বলে, মাটির চাকা তোমার ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ কেমন করে আসে? মাটির চাকা বলতেছেন, মাটির চাকা কিন্তু বলতেছেন না, তিনি মাটির চাকাকে রূপকর্তে ব্যবহার করেছেন। গুলিস্তার মধ্যে পড়লাম, রূপকর্তে মাটির চাকাকে তিনি ডাক দিয়া বলতেছেন, মাটির চাকা তোমার এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে? বলেন, মাটি থেকে কি কোনোদিন ঘ্রাণ আসে? মাটির চাকা থেকে কোনোদিন ঘ্রাণ আসে না। এইবার মাটির চাকা থেকে তিনি ঘ্রাণ পাচ্ছে রূপকর্তে। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে এইবার মাটি বলতেছেন, ও শেখ সাদী আমি তো মাটি, আমার থেকে কোনো ঘ্রাণ বের হয় না। ও যে দেখো একটা ফুল গাছ, ওই ফুল গাছের মধ্যে আমি অনেকদিন লেগেছিলাম, ফুল গাছের সঙ্গে লেগে থাকার কারণে আমি মাটির সম্মান বৃদ্ধি পেয়ে গেছে, মাটির সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এইবার ওই মাটির দিকে তাকাইয়া বলতেছেন, এই মাটি হলো বাদশা। মাটিকে এই মাটি হলো বাদশা। বাদশা যদি ভালো হয়ে যায়, বাদশা ভালো হয়ে গেছে, বাদশা ভালো হয়ে যাওয়ার পর বাদশা তার প্রজাদের দুঃখ বুঝতে পেরেছে। আমি একজন সাধারণ প্রজা, আমার প্রজা সাধারণ একজন প্রজা হওয়ার পরেও এই দেশের বাদশা আমাকে মাটির দানা যেমন ঘ্রাণ ছড়াইয়া গেছে, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর সুন্দর কারণেও ওই দেশের বাদশা তাকে পুরস্কৃত করার কারণে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির মান ইজ্জত উপরে উঠিয়া গেছে। এই শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কলমটা কেমন ব্যবহার করছেন? রাতে শুয়ে শুয়ে আমার তো কোনো আমল নাই, ইলম কালাম নাই, গুনাহগার মানুষ, আল্লাহ কেমনে মাফ করবে?
কার মতো লোক এই কথা বলতেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলায় শুয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা চিন্তা আছে। আমি জানি আমার যদি গুনাহ হয়ে যায়, আমি জানি আমার যদি আলেমের অহংকার চলে আসে, একটা জায়গা আছে যেই জায়গাটা যদি আমি ব্যবহার করি, ওই জায়গা থেকে আমার মাওলায় আমারে ফিরাইতে পারবে না। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার নবীর শানে আমি একটা প্রেমের কবিতা লিখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কার শানে প্রেমের কবিতা বলেন? কার শানে প্রেমের কবিতা? নবীজির শানে প্রেমের কবিতা লেখে। কি কবিতা লিখতেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ লিখতেছেন, বালা সকলে বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই লাইনটা তার মনে নাই, বাকি উপরে তিনটা লাইন লিখেছে। আল্লাহর কাছে ইস্তিখারা করতেছে, খুব জোরে সোরে হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন যে আল্লাহ আমি তো অনেক বড় গুনাহগার হয়ে গেলাম, তোমার নবীর সাথে তিনটা লাইন লিখলাম আর একটা লাইন লিখতে পারতেছি না, আল্লাহ আমার কি হলো? নবীজির সাথে কবিতা আমার একটা লাইন মনে আসতেছে না, বারবার মুনাজারা করতেছেন, কষ্ট করতেছেন, চোখের পানি ফেলতেছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে রাত্রে বেলায় ঘুমায়া গেছেন। স্বপ্নের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসিয়া কয়, ও শেখ সাদি তুমি কি চিন্তা করতেছো? শেষ লাইনটা তাড়াতাড়ি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই জন্য এই চারটা লাইন কবিতা বিশিষ্ট কবিতা আজ পর্যন্ত কোন আলেম কোন মতবিরোধ করে নাই, বরং বলতেছেন এই চারটা লাইন নবীজির প্রেমের কবিতা। বালাগাল উলা, বিশ্বের যত আলেম আছে সব আলেমদের মুখ থেকে এইটা বের হয়ে যায়। কত বড় আলেম কলমটারে কোন কাজে ব্যবহার করছে এই কথা মনে আছে তো আপনাদের? আমি কল্যাণে কথা বলতেছি, আপনাদের মনে আছে? কলম থেকে কিন্তু আমি দূরে সরে যাই নাই। এইবার রাত্রে বেলায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলায় ঘুমায় আছেন, একজন আল্লাহর ওলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কেমন মুহাব্বত করতেন, তিনি নবীকে এত মুহাব্বত করতেন যে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ আমি আর কোথাও যাব না, যেহেতু মদিনায় একবার আমাদের, এখন তো আমরা প্লেনে করে মদিনায় চলে যাই, কি কথা ঠিক না? ওই দেশে তো এরোপ্লেন নাই, ওই জামানায় কি করবেন? তিনি বলতেছেন আল্লাহ এখান থেকে মক্কার দূরত্ব অনেক, তো হাজিরা তো মক্কায় হজ করতে যাচ্ছে, আমার মন চায় যে আমি মক্কায় হজ করতে যাই। মন চায় কোথায় যাই? মক্কায় হজ করতে যাই, কিন্তু আমি তো মদিনায়। এখন আমার ইচ্ছা যে আমি মদিনাতে ইন্তেকাল করি। কোথায় ইন্তেকাল করি? আমার ইচ্ছা হয় যে মদিনাতে ইন্তেকাল করি। কেন? কারণ মদিনায় যে নবী ঘুমায়। সুবহানাল্লাহ। এই মদিনায় যে নবী ঘুমায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ তোমার মদিনায় নবী ঘুমায়, এই মদিনায় আমি ঘুমাইতে চাই, আমার মনে বড় সাজ জাগে। আল্লাহ রব্বুল আলামিন আমার তৌফিক দাও। আমি কয়দিন বাঁচবো আমার জানা নাই, আমি কয়দিন বাঁচবো আমার জানা নাই। আমি মক্কায় যাব, কয়দিন বাঁচবো? দেখা গেল মক্কায় ইন্তেকাল করলাম, হতে পারে পথিমধ্যে আমি ইন্তেকাল করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে রাত্রে বেলায় ঘুমায় পড়ছে। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার কাছে আমি বললাম কয়দিন বাঁচবো, আমার একটু জানানোর ব্যবস্থা করে দেন। ঘুমায় পড়ছেন মালিক রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নের ভিতরে বিশ্ব নবী চলে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, হে মালিক এই যে পাঁচটা আঙ্গুল দেখো। কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল দেখো। তাকাইছেন, পাঁচটা আঙ্গুল দেখছেন। বিশ্বনবী বিদায় নিয়ে গেছেন, স্বপ্নের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর কয়, আমি কি দেখলাম? আল্লাহর কাছে জানতে চাইলাম, মক্কায় যাব, কয়দিন বাঁচবো আমার তো জানা নাই। আমার মালিক আমার নবীর মাধ্যমে জানাইলেন পাঁচটা আঙ্গুল। কি 5 দিন বাঁচবো না 25 দিন না 15 দিন না 15 মাস? ইঙ্গিত করছে না পাঁচটা আঙ্গুল। কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জানাইলেন পাঁচটা আঙ্গুল। আমি তো স্বপ্নের তাবির জানি না,
ওই জামানায় জীবিত ছিলেন আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, এর নাম আলেম ওলামারা চিনবেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্নে তাবির করতেন, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছেন, খাদেম ইবনে শিরিনকে যে বলবা যে এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন নবী তারে 5টা আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নে তাবির কও, আমার নাম বলা দরকার নাই। সুবহানাল্লাহ, আমার নাম বলা দরকার নাই, যে বলো যে 5টা আঙ্গুল একজনের বিশ্ব নবী তারে স্বপ্ন দেখিয়েছে, আমার নাম বলো না। ইবনে শিরিনের কাছে যাওয়ার পর বলতেছেন, হুজুর একজনের স্বপ্ন দেখেছেন বিশ্ব নবী তারে 5টা আঙ্গুল দেখাইছেন, স্বপ্নের তাবিরটা কি হবে? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কে দেখেছেন নামটা আগে বলো। বলতেছেন নাম বলা তো নিষেধ। কয় নাম বলা যেহেতু নিষেধ, স্বপ্নের তাবির বলাও নিষেধ। আগে যাও নাম জেনে আসো। ঘটনাটা অনেকেই জেনে থাকবেন, কেন ঘটনাটা বললাম আয়াতের সঙ্গে আমি একটু আলোচনাটাকে নিয়ে আসতে চাই, সেই জন্য বললাম। শুনবেন আপনারা? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আলোচনার মাঝখানে কথা রেখে আমি আলোচনা শেষ করি না সাধারণত, যদি মনে না থাকে ভিন্ন কথা। ইচ্ছাকৃত ভাবে আলোচনা আমি অসমাপ্ত রাখি না। সকালবেলায় কইবেন যে হুজুরদের টাকা দিয়ে নিয়ে আসি অর্ধেক ওয়াজ শোনার জন্য। আমার মসজিদে এক বক্তা দাওয়াত দিয়েছেন, তাই আমার এক মুসল্লি দেখে, হুজুর আমি কি ওয়াজকে পুরা ওয়াজ হবে না অর্ধেক ওয়াজ হবে? আমি কি ব্যাপার, কি কইবেন কি আপনি? বক্তাকে দাওয়াত দিলে অর্ধেক ওয়াজ করে আর অর্ধেক ওয়াজ বাজায় রাখে, যদি দাওয়াত পায়। আমি এই কথা মানে তো আপনি খেয়াল করেন, এবার যে বক্তা দিচ্ছেন অর্ধেক ওয়াজ করবি আর অর্ধেক ওয়াজ সামনে বাজায় রাখবে। আমি বললাম যে না, ওয়াজ ভালোই করবে না। তো ওয়াজের পরের দিন সকালে আমার কয়েকটা হুজুর দেখছেন উনি কি ওই যে ঈসা আলাইহিস সালাম যে দোলনা ছিল না ভাষণ দিয়েছে, ওইটা কয় নাই। কথা বুঝতে পারছেন? এইটা হলো আমাদের আসলে অনেক সময় সময়ের ক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু সাধারণ মানুষকে তো বোঝানো যায় না। বোঝানো যায় বলেন? কারণ একটা ঘটনা যদি আমি বলতে থাকি, মাঝখানে যে থামায় দেয় পরে মোনাজাত বলবে যে হুজুর আর একটু সময় লাগবে বলে দিতেন, ঘটনাটা একটা আকর্ষণ থেকে যায়। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে নাম বলা ছাড়া যখন বলবে না, যাও আমার নামটা বলে দাও। বলতেছেন অমুক ব্যক্তি নাম দেখেছেন, অমুক ব্যক্তি স্বপ্ন দেখেছেন বিশ্ব নবী তারে 5টা আঙ্গুল দেখাইছেন। এইবার ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি জানতাম এই জামানার ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতেই পারে না। ওই জন্যই তো বললাম নাম না জানা ছাড়া স্বপ্নের তাবির আমি বলবো না। এইবার জেনে রেখে দাও, 5টা আঙ্গুল নবী দেখাইছেন, অর্থাৎ 5টা আঙ্গুল দ্বারা 5টি বিষয় তিনি ইঙ্গিত করেছেন। এই 5টি বিষয় আল্লাহর নবীকেও আল্লাহ জানান নাই, এই 5টি বিষয় আল্লাহর নবী কাউকেও বলেন নাই বিধায় এই 5টি বিষয় ইমাম মালিকও জানবে না। শুনবেন এই 5টি বিষয়? এবার বলেন কলমের কসম খাইলেন কেন? কেন তিনি কলমের কসম খাইলেন? এই কলমটা এত দামি। ও যুবক ভাই, একটা অনুরোধ থাকবে, যেখান সেখানে এই কলমের ব্যবহার করবেন না। কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। সুবহানাল্লাহ, এই কলমের কালির অনেক দাম। নবীকে মুহাব্বত করে একটা কবিতা লিখে গেল, কলমে একটা হক আদায় হয়ে যাবে। এই জন্যই তো মাদ্রাসার ছাত্ররা যখন পড়ানো হয় পরে আলিফ কি পড়ে? সবাই বলেন কি পড়ে? আলিফ। আরে সবাই মন দিয়ে বলেন, যতটা সব বলেন আলিফ। আমরা যখন ছাত্র ভর্তি হয় সর্বপ্রথম আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কালেমা পড়াই। এই জন্য কালেমা পড়াই, কারণ কালেমা ব্যতীত তো মুসলমান হওয়া যায় না। এবার লেখো আলিফ, আবার লেখো আলিফ। যারা কারিয়ানা ট্রেনিং করছেন দেখবেন এই আলিফ লিখতেই থাকে, অন্তত কয়েকশো বার আলিফ লেখায়, হাতের লেখা সুন্দরের জন্য। এইবার লেখো বা, লিখতে থাকো বা বা বা, লিখতেছে হাতের আঙ্গুল ব্যথা হয়, লেখা শেষ হয় না। কারণ আমার মালিকের কলম আমি ব্যবহার করতেছি, কারণ এই কলমের এত দাম, এত দাম, এই কলমের এত দাম। এই কলম নিয়ে যারা বেয়াদবি করেছে আদি পর্বেও তারা ধ্বংস হয়ে গেছে, ইতি পর্বেও তারা ধ্বংসের পথে। এই কলমের অনেক দাম, অবৈধ ব্যবহার করা যায় না। এইবার কলমের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার পর এই কলমটারে কত সুন্দর ব্যবহার করা লাগবে, কোথায় ব্যবহার করা লাগবে। মাদ্রাসার মধ্যে আপনি আলিফ পড়ালেন, এইবার লাম পড়ালেন, এইবার মিম পড়াইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি একটা হরফ পড়বে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। এইবার
সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা ভেবো না যে আলিফ লাম মিম একটা হরফ, না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লিখতে লাগে আবার 3টা হরফ, লাম লিখতে লাগে 2টা হরফ, মিম লিখতে আবার লাগে 3টা হরফ। প্রত্যেকটা হরফের থাকে 10টা করে নেকি, 3 10 কে 30। এইবার প্রত্যেকটা হরফ লিখতে আপনার 3টা করে অক্ষর লাগে। আল্লাহর কি সওয়াবের অভাব আছে নাকি বলেন? আলেম ওলামা বুঝতেন আলিফ লিখতে কয়টা হরফ লাগে? 3টা হরফ লাগে। কেন? আলিফ লাম মিম, আর আলিফ লাম হা আলিফ। আলিফ লিখতে আবার 3টা হরফ, মিম লিখতে আবার কয়টা হরফ? 3টা হরফ, মিম ইয়া মিম। এই জন্যই তো বলা হচ্ছে প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করে নেকি দেওয়া হয়। এইবার 10টা করে নেকি পাইলেন। আর আপনার ছাত্র যখন পড়বে তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। কি পড়বে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। তাদের খারাপ 2টা সিং। প্রশ্ন করি যে মুরগির কোনো সিং আছে বলেন তো? না। মুরগি কি দেয়? ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম দেয়। আর খাসি কি দেয়? হ্যাঁ, খাসি বাচ্চা দেয়। যা কইছেন মোটামুটি ভালোই কইছেন। কালকে বাড়িতে যে করলে তো আমারে বললো যে প্রোগ্রামার করা লাগবে না। হ্যাঁ, খাসি বাচ্চা দেয় না কিসে বাচ্চা দেয়? এইবার বলতেছিলাম আপনি মাদ্রাসার মধ্যে হাট্টিমা টিম টিম খুঁজে পাবেন না। মাদ্রাসার মধ্যে পড়ানো হবে আলিফ লাম আর মিম। ওই জন্যই তো আমরা বলি, আম্মু আমি বলবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কি পড়বো? সবাই বলেন কি পড়বো? আলিফ লাম মিম। আম্মু আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়বো আলিফ লাম আর মিম। কি খারাপ লাগে? না। এই আলিফ লাম আর মিম পড়লে সব হয়। যেই প্রাণী ডিম দেয় সেই প্রাণীর কোনোদিন শিং হয় না। মনে রাখবেন, এটা একটা মিথ্যা কথা। ইহুদি নাসারা খ্রিস্টানদের সাজানো একটা সিলেবাস। ইহুদি যারা, তারা সব সময় 24 ঘন্টার মধ্যে বলেছি 23 ঘন্টায় মুসলমানদের ধ্বংস করার জন্য কাজে নিয়োজিত থাকে। মন দিয়ে শুনিয়া নাম, 1450 বছর ধরিয়া ইহুদি খ্রিস্টান বিজ্ঞানী ডাক্তার ডক্টর যত যাই বলেন, বিসিএস বলেন আর পিএসসি বলেন, সমস্ত ক্যাডাররা মিলিয়া কোরআন শরীফের একটা জের জবরের ভুলও ধরতে পারে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর পারবে? সবাই বলুন পারবে। কারণ কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহ হয় নাই। কোন সুবহানাল্লাহ। সন্দেহ হয় নাই, তো ভুল আসবে কোথা থেকে? আর এইটার দায়িত্ব কে নিয়েছে? এইটার দায়িত্ব নিয়েছে আল্লাহ। এইটার দায়িত্ব নিয়েছে আল্লাহ। দায়িত্ব আল্লাহর হাতে, কেউ ধ্বংস করতে পারবে না। যেমন আব্রাহা বাদশাহ কাবা শরীফ ধ্বংস করতে আসলেন। কি ধ্বংস করতে আসলেন? কাবা শরীফ। এর একটা প্রেক্ষাপট আছে। এই কাবা শরীফ ধ্বংস করতে যে আসলেন, আব্রাহা কত বড় সাহস দেখেন। ইরাকের জমিনত আবাদিস্তান, ও চিন্তা করতেছেন যে আমি এমন একটা কেন্দ্র করব যে মুসলমানরা যায় হজে। এছাড়া ফিরে তাফসীর করবেন, তাফসীর যারা নেট করে একদম ছোট তাফসীর, তারপরে 3-4 পৃষ্ঠার উপরে এই আলাম তারা শান নজুলটা অনেক বড় একটা ঘটনা। আমি সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে বলতেছি। বাদশাহ আব্রাহা ছিলেন একজন মানুষ। তিনি চিন্তা করলেন মুসলমানরা হজ করার জন্য মক্কায় যায়, আমি এমন একটা মক্কা আবিষ্কার করব যে এই মক্কার মধ্যে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই আসবে। কথা কি বুঝতেছেন? মানে মিলন মেলাটা তো হয় মক্কায়, ওইখানে তো হিন্দু ঢুকতে পারে না। আর আমি যে মিলন মেলাটা করবো এখানে সবাই ঢুকবে। কথা বুঝতে পেরেছেন? কারণ ওই যে আমরা বলি ধর্ম যার যার, আনন্দ সবার। আমি একমত 1 মিনিটের জন্য, যদি আমরা তোমাদের পূজায় যাই তো তোমরা আমাদের মসজিদের প্রতিপক্ষে আসবা। যেহেতু আনন্দ সবার, তাহলে আনন্দ যদি সবার হয়, আমরা তোমাদের আনন্দ নেবো, তোমরা আমাকে আনন্দ দিবা না। আর এই মিডিয়ার বাচ্চারা, এই মিডিয়ার বাচ্চারা এমন শয়তানের শয়তান, নাম্বার ছাড়া বিয়াদব, আর নাম্বার ছাড়া শয়তান। ওরা নাম্বার ছাড়া শয়তান। কেন? ওরা শয়তানি এমন একটা জিনিস মাত্রায় দেখাবে, খালি ওইটা দেখায় আমাদেরটা দেখাইতে যায় না। ব্যাপার কি? আমরা কোরআন তেলাওয়াতে বিশ্বজয়ী হই, নাজমুস সাকিব কোরআন তেলাওয়াতে বিশ্বজয়ী হয়ে কয়েক লক্ষ টাকা পুরস্কার পায়, পরে দেখাই না। কেন?
তুমি ওরে দেখাইবা না। আর একজন নাস্তিক মারা যায়, নাস্তিকদের দেখানোর জন্য মিডিয়ার তারা পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আমরা মুসলমান, আমাদের দেখাও না, তোমরা মুসলমান দাবি করো। রমজান মাস আসে, চুল তো মাশাআল্লাহ এরকম সাইজে দেওয়া। রমজান মাস আসলে ওরা এইটুক করে, পিছনে ঢিকলে হবে, ঢিকলে বাদ আমরা এরকম করে। আমি কিন্তু কায়দা তো ভালো হয় দেখি, কি ভালো কায়দা না, কায়দা এখন ভালো তৈরি করেছে ওরা। শয়তানের একটা নাম্বার থাকে, ওর নাম্বার নাই। কেন? তুমি মিডিয়াতে দেখাও, মিডিয়া হলো জনমত তৈরির একটা প্রতিষ্ঠান, একটা ঐক্য, বর্ণ, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে সমান অধিকার একটা জিনিসের নাম হলো মিডিয়া। কি কথা ঠিক না? এই ভুল বলতেছি? মিডিয়া, মিডিয়া মানেই তো সমস্ত মানুষকে নিয়ে একটা তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তিকে তোমরা সঠিকভাবে প্রচার করতে হবে। বলতেছিলাম কোরআন শরীফ যখন আমি বললাম, মাদ্রাসার মধ্যে ভর্তি হলাম, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে লেখা শেখাইলো আলিফ, তারপরে শিখলাম বা, তারপরে শিখলাম তা, তারপরে শিখলাম তা। প্রত্যেকটা হরফের মধ্যে একটা সিস্টেম আছে, সৌন্দর্য আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যেই মাদ্রাসার দায়িত্ব আছি, ক্লাস 2 ছাত্ররা 20টা হাদিস বলবে, বিন্দু মাত্র ভুল হবে না, নার্ভাস ছাড়া বলে দিতে পারবে। দাঁড়ায় 20টা হাদিস অর্থ সহ। ক্লাস 2 ছাত্ররা, ক্লাস 2 ছাত্র যখন 3 উঠবে নুরানি বিভাগ থেকে, 3 ওঠার সঙ্গে সঙ্গে সহিহ শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করবে। সহিহ শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত তো দূরের কথা, আমাদের স্কুল ইউনিভার্সিটির শিক্ষকরা আলিফ বাই পড়তে পারে না। শিক্ষকরাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না ইংলিশ মিডিয়াম গুলোতে। আর স্কুল এখন তো মাশাআল্লাহ, আপনি কি মনে করেন? অনেকে মনে করে কি মাদ্রাসায় বলে চাকরি পাওয়া যায় না, বেজাল আছে। ভাবো কি চাকরি করে কিনা যাইয়া দেখো। চাকরি লাগে না, রিজিকের মালিক কে? আল্লাহ। কথা কম, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর নামে তো ভয় করে নাকি আপনাদের? না। আমি তো রাজনৈতিক কথা বলতেছিলাম যে ভয় আছে। আল্লাহর নাম বলে বলেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিক আমার আল্লাহই খাওয়ায়, চাকরি আমারে খাওয়ায় না। যদি চাকরি আমারে খাওয়াইতো, আমি আমার এক বর্ণার কথা বলতেছি, আমার বোনের এক বর্ণার কথা বলি, সুমন দিয়া শোনেন। আমার ফুফাতো বর্ণাই, এই লোকটা সম্পূর্ণ সুস্থ শরীর, আমার থেকে অনেক লম্বা, সুন্দর ফিটনেস, সুন্দর চেহারা। হঠাৎ করে সকালবেলা শুনলাম লোকটার কি হয়েছে। ওই লোকটা অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পা এখান থেকে একদম ভেঙে হাত বিখান রাস্তার উপরেই পড়ে গেছে। খবর নিলাম, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে। এই পর্যন্ত 8-10 লাখ টাকার উপরে গেছে, তার পর্যন্ত এখনো দাঁড়াইতে পারে না, এখনো আরো 2-3 বছর সময় লাগবে। এই হলো নর্মাল অ্যাক্সিডেন্ট। আমি বললাম ভাই এইটা দেখে, আমার সাথে তো আমার বিবি গেছে, দেখা মাথা ঘোরা। আমিও জীবনে এত বড় ইয়া দেখি নাই, ভিতরে রড ভরে এরকম রড দিয়ে টান দিয়ে পাও খাড়া করে। এই জীবনে প্রথম আমিও দেখলাম, কারণ আমি তো পঙ্গু হাসপাতালে যাই নাই। তা আমি বললাম যে ভাই এইরকম অবস্থা, কই ভাই আমার তো কম, পঙ্গু হাসপাতালে সবচেয়ে আমারটা কম, আপনি গেলে আপনি স্টপ করবেন। যারা গেছেন হয়তো জানেন, আমি যাইনি, এখনো যাইনি। সেই জন্য রিজিকের মালিক আমার আল্লাহ। তুমি সরকারি চাকরি করো, যাই করো, এত বড় অ্যাক্সিডেন্টের পরেও তোমারে খাওয়াচ্ছে কে? জোরে বলেন। একটা পাখি সকাল বেলায় 3টো টুকরা খায়, দুপুর বেলায় কি খাবে ওর চিন্তা আছে নাকি? কোন ও কই কোনে যে খাবো, কি করবো ওর কোনো চিন্তা নাই। ও যেখানে পায় সেখানে ঠুক দেয়, কারণ ওর রিজিকের আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা ঠিক রিজিকের মালিক যে আল্লাহকে বানাইতাম, আমি সকালে খাইলাম, দুপুরে কি খাবো আল্লাহই খাওয়াবে। দুপুরে রওনা দিয়েছি বাড়ি থেকে, যাবো মসজিদে যাওয়ার পরে মুসল্লির কাছে, হুজুর আমার বাড়ি আজকে গরুর গোশত আর ভাপা, গরুর গোশত আর কি সরা পিঠা আপনার দাওয়াত। আমি কি কল্পনা করেছিলাম বলেন? আপনাদের হয় না এরকম? দাওয়াত দিয়েছেন অথবা দাওয়াত দেয়ই নাই, আপনি গিয়েছেন এক মেহমান বাড়িতে, যাওয়ার পরে কয়েছে হুজুর ভাই আপনার জন্য এই ব্যবস্থা। কি ব্যবস্থা? এই ব্যবস্থা, খাওয়া লাগবে। কোথা থেকে আসবে রিজিক? কে দেয় বলেন? কে দেয়? আল্লাহ। এই রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই। লা রাযিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। আমার মালিক ছাড়া কোনো মাবুদ নাই, আমার মালিক ছাড়া কোনো রিজিক দাতা নাই, আমার মালিক ছাড়া কোনো খাদ্য দাতা নাই। আমার মালিক হলেন সবার উপরের মাওলা। এইবার আসেন, কলমের কসম খাইলেন কে? জোরে বলুন কে? আল্লাহ কলমের কসম খাইলেন। এই কলম
কলমটা যেখানে সেখানে যুবকরা এখন ব্যবহার করে, রাস্তার উপরে লেখে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কলম দিয়ে লেখে। কি দিয়ে লেখে? ভাববেন ওটা তো কলম না, কারণ ওটা তো ওটার মধ্যে তো কি যেন ওটা নিক নাই। এই বলেন তো দেখি, কলম হওয়ার জন্য শর্ত যে কালি এটা না, মার্কার একটা কলম, যেটা আপনি বোর্ডে লেখেন চক, এটা আপনার জন্য কলম। রাস্তায় লেখেন যে চুন, এটা আপনার জন্য কলম। যেটা দিয়ে লেখা হয় সেটাই কলম। কি ভুল বললাম? ভুল বললাম না? যেটা দিয়ে লেখে সেটাই তো কলম। যেহেতু লেখা বোঝা যাচ্ছে, সেহেতু যেটা দিয়ে আমার লেখা প্রবেশ করেছে, প্রকাশ পেয়েছে, ওইটাই আমার কলম। হতে পারে 5 টাকা দামের কলম, এখানে লেখা হয়েছে কোন কলমের কালি ব্যবহার হয়েছে, বলতে পারবেন? হ্যাঁ, এখানে কোন কলমের কালি ব্যবহার হয় নাই, এখানে প্রেসের কালি ব্যবহার হয়েছে। তো প্রেসের কালি এটা কি এখন খাতায় প্রকাশ পাইছে কিনা বলেন তো? প্রকাশ যেহেতু পেয়েছে সেহেতু এটা কলম, কলম দিয়ে লেখা হয়েছে। সুতরাং বোঝা যায় এই কলম দিয়ে যেখানে সেখানে লিখবা না। যুবক ভাইরা মনে করে ওয়াজটা মনে হয় ভালোই লাগতেছে, সকালবেলা করি ওয়াজটা শুনলাম, এত সুন্দর ওয়াজ করছে, এক কাপ চা চুমুক দেয় কি করে ওয়াজ করছে, মন ভরে গেছে, কিন্তু কি কাগের বেলায় ছন ছনা ছন। এই জন্য কলমটারে যেখানে সেখানে ব্যবহার করবে না। যুবক ভাইরা মন দিয়ে শুনে নেন, এই কলমটার অনেক দাম, কলমটার অনেক দাম। বলতেছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 5টা জিনিস স্বপ্ন দেখেছেন, মনে আছে নাকি আপনাদের? মনে আছে? সবারই আছে? ঘুমাচ্ছে না তো? কে কে ঘুমান নাই হাত তোলেন? কে কে ঘুমান নাই হাত তোলেন দেখি। এই বাকি সব ঘুমাইছে, দেখছেন? হাত তোলে না আপনার। আমি তো সব দরকার যে কে কে ঘুমাইন নাই হাত তোলেন, কে কে ঘুমাইছেন হাত তোলেন। আমি তার উল্টাটা করলাম। ঠিক আছে, আপনারা 100 ভিতরে 200 হয়েছেন, আলহামদুলিল্লাহ। 5টা আঙ্গুল দেখাইছেন বিশ্ব নবী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করলেন ইবনে শিরিনের কাছে। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শুনিয়া রাখো, 5টা জিনিস স্বপ্ন দেখেছেন, আঙ্গুল 5টা দেখাইছেন বিশ্ব নবী। এইটা হক সত্য, হক স্বপ্ন, সত্য স্বপ্ন আপনি দেখেছেন। 1 নাম্বার, আল্লাহ নিজে জানেন, বিশ্ব নবী কেউ জানান নাই। কিয়ামত কবে হবে কেউ জানে না, মালিক জানে। কে জানে? আল্লাহ জানে। কে জানে? আল্লাহ। না এক ধরনের লোক আছে তারা জানে, এই পর্যন্ত চুল আছে না। হ্যাঁ, কেন? কিছু কিছু লোক তো কাছে আমি কবে মরবো আমি তাও জানি। তুমি নামাজ পড়ছো, তুমি পড়ো কে? মাতুব্বাই করো কে? একদম আছে না সমাজে, তোমার নামাজ তুমি পড়ো, হ্যাঁ মোল্লা কথা কে? মানুষের বাড়ি খাও তো ঠিক পাও, হ্যাঁ পরের বাড়ি খায় পেট মোড়া করতেছে না, আমার তো পেট নেই, আমার কইতে পারবেন না। কি বলেন? আবার কবেন যে না হুজুর আপনার আমাশা আছে, আপনার খাবার হজম হয় না, ওই জন্য আপনার সমস্যা, খান তোর কম না সমস্যা না হুজুরকে। এই যে সমস্যা, দেরি করে আসলে কি বলে জানেন? ওই যে হুজুরকে আন্দাজ নাই, তাড়াতাড়ি আসলে খাবার খরচ কত, মোটা হইলে পরের বাড়ি খাইছে, আর সিগার হলে আমাশা। হ্যাঁ, যোগ্যটা বড় বললে কি হয়, কাপড়ের দাম আমরা বাড়াইছে, এটা কেন? আসলে একটা বলি গাই তো কাঠ মোল্লা, যত কথা পাবেন খালি মোল্লাদের মিয়া। এই মিয়া নিজের ভুলটা ধরেন না, বলেন আমাদের ভুল কি কম? আমরা স্বীকার করি আলেমন আমাদের ভুল আছে। হ্যাঁ, ভুল ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ আছে বলেন? আমাদের আদি পিতা ভুল করে জান্নাত থেকে চলে এসেছেন, সেজন্য ভুলের স্বভাব আমাদের আছে। ভুল এক জিনিস, ভুল এক জিনিস, আর করা হলো আরেক জিনিস। ইচ্ছাকৃত আর ভুলকৃত কি এক? সবাই বলেন। হতে পারে আমাদের গুনার কাজ ভাই না আমাদের, বলেন আমরা তো সব মানে ছবি দরবেশ না, গুনার কাজ আমাদের আছে, আমরা গুনাহগার। কিন্তু আমার মালিক যদি মাফ করে, গুনাহ হওয়ার পর মাফ চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে মাফ চাইবো? আল্লাহর কাছে মাফ চাইবো। কিয়ামত কবে হবে কে জানেন? সবাই বলেন কে জানেন? আল্লাহ জানেন কিয়ামত কবে হবে, আর কেউ জানে না। এইটার মানে হলো এই কিয়ামতের মালিক হলো আমার আল্লাহ। কিয়ামত জানার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। চিৎকার করে বলেন কার? আল্লাহ। তাহলে 1 নম্বর কারণ পাইছেন, নবীজি 5টা আঙ্গুল তারে দেখাইছেন। নাম্বার 2 বলেন আগামীকালে এখানে কে কে মরবেন? হ্যাঁ, সুন্দর অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। কে কে বলতে পারবেন কে কে মরবেন আগামীকাল? কেউ জানে না। কেউ জানে না যে আমরা কবে মরবো, কেউ জানি না, আল্লাহ জানে, একমাত্র আমার আল্লাহ জানে। অর্থাৎ 1 নাম্বার বললাম কিয়ামতের খবর আমার আল্লাহ জানে। নাম্বার
মাত্র বললাম হায়াতের মালিক আমার আল্লাহ জানে, এই হায়াতের মালিক আর কেউ জানে না, নাকি আপনারা কেউ জানেন না? খবরদার, একজন লোক নামাজ পড়ে না, ওই লোকটা কিন্তু জান্নাতে আল্লাহ যদি নেন, তার হুকুম রহিত করে তিনি নিতে পারেন। কিন্তু একটা ব্যক্তি যদি পড়ে নামাজ পড়ে কিলা প্রে মোল্লা, তোর নামাজ তুই পড়ে নামাজ পড়ে কিরা, আপনি কিন্তু জান্নাতে যাওয়ার দাবিদার রাখতে পারবেন না, কারণ আপনি নামাজকে অস্বীকার করেছেন। আর একজন রিক্সা চালক বলতেছেন ভাই আসলে 1-2 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ার মন চায়, জুমার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত পড়ার মন চায়, হুজুর 1 ওয়াক্ত পড়ি না মন চায়, হুজুর মাফ করে দেন, অনেক সময় নামাজ পড়ার দরকার, স্বীকার করে। এটা কি নত হয়? হ্যাঁ, নামাজ পড়ার দরকার, আসলে পারতেছি না। বোঝা যাবে আপনার আল্লাহর উপরে একটু ভরসা আপনি রাখতে পারতেছেন, নাকি মিথ্যা বললাম? একটু রাখতে পারতেছেন না, নামাজ পড়ার দরকার, পারতেছি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু নামাজও পড়ি না, নামাজের বিরোধিতা করি। কি করি? নামাজও পড়ি না, নামাজের বিরোধিতা করি। চায়ের দোকানে বসে থাকি, একটা যুবক যখন টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, পেপার কি রে? আরে পেপার কি? ওই সওয়ালটা হঠাৎ করে দাঁড়িয়ে রাখলো কেন? ওই সওয়ালটা হঠাৎ মাথায় টুপি দিল কেন? নিঃসন্দেহে জঙ্গি। কি বলেন? এইটা নিঃসন্দেহে জঙ্গি। ওর পিছনে তল্লাশি চালাতে একটু ব্যাপার কি? ওর বাপ মায়ের খবর দেয়, ওটা দাঁড়িয়ে রাখলো কেন? এই দাড়ি যত কোটাই হোক না কেন, এই দাড়ি নিয়ে যেখানে সেখানে চলাফেরা করি, রাতে বাড়িতে ফিরি, 1টা-2টার সময় ফিরি, পুলিশ আমাদেরও কিন্তু ধরে না, তা কিন্তু না, আমাদেরও ধরে। আমাদের ধরার পর হুজুর কোথা থেকে এসেছেন, কাটবার তোলাও ঠিক আছে হুজুর যান, চেহারা দেখে কিন্তু বোঝে এই নিয়ে ভয়ের কোনো কারণ নাই। কারণ হলো অনেক র্যাবের মধ্যে দাঁড়িয়ালা আছে না নাই, সেনাবাহিনীর মধ্যে আছে না নাই, সবাই বলেন, পুলিশের মধ্যে আছে না নাই। আমি চাকরি করি পুলিশ লাইনের মধ্যে, ওইখানে অনেক পুলিশ আছে মাশাআল্লাহ। আমার মনে হয় অন্তত 20টা ছাত্র ছাত্রী আছে আমার শুধু পুলিশের মেয়ে আর ছেলে, বড় বড় অফিসারের মেয়ে। কারণ চাকরি করে করেই পুলিশদের দেখা যায় অনেক সুন্দর সুন্দর গাড়ি, তাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়, তারাও জানে যে না আসলে যেটা বেহক, যারা অরিজিনাল ভাবে আমাদের দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আমাদের সমাজের দায়িত্ব হলো যে ধরিয়ে দেওয়া, প্রশাসনের হাতে যে বিচার করা হয়, কথা ঠিক কিনা? কারণ কোটি কয়েকটা মানুষের জন্য তো আমরা সাধারণ মানুষ কষ্ট পেতে পারি না, কি কথা ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি পেতে চাই। আমরা তোমরা যারা অপরাধী এদের শাস্তি, এখন তো মাশাআল্লাহ একটা জিনিস হয়েছে যে মাদ্রাসা ছাত্রদের উপর থেকে ঝুঁকি কমে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ যারা 2 নম্বরই করতেছে, 2 নম্বরই কিন্তু প্রকাশ হয়ে পড়েছে কারা এখন করতেছে। ম্যাক্সিমাম বড় বড় ভার্সিটি, ম্যাক্সিমাম বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক বংশীয় লোকের ব্যাপার, ওরা ধরা করতেছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মুসলমানদের হেফাজত করেন, বলো না আমিন। নাম্বার 10, বৃষ্টি কোথায় হবে কে জানেন? সবাই বলেন। আমি এই কয়েকদিন আগে দেখলাম খবরের মধ্যে দেখাচ্ছে আজকের তাপমাত্রা হবে 28 ডিগ্রি সেলসিয়াস। শীতের দিনের জন্য 28 ডিগ্রি সেলসিয়াস মানে চৈত্র মাস, কি কথা ঠিক না? 28 ডিগ্রি সেলসিয়াস। ভাবলাম তাহলে আজকে রোদ পালাই উঠবে জুমার নামাজের দিন। ঠিক জুমার নামাজের মানে খবর দেখছি তার 1 ঘন্টা পরে থেকে রোদের আর খবর নাই। হ্যাঁ, যে জুমার নামাজের গোসল হবে কত কষ্ট, দেখেছেন আপনারা? খবরে দেখলাম যে তার মানে এই যে আবহাওয়াটা ঘটলো, এই আবহাওয়াটা ঘটার পিছনে একমাত্র আল্লাহর হাত আছে। কার হাত আছে? বৃষ্টি কোথায় হবে, কি অবস্থায় হবে, কেমন হবে, এই এলাকায় বৃষ্টি হয়, পাশের এলাকায় ফোন দেয় আমাদের এলাকায় তো বৃষ্টি নাই, হয় না? তার মানে কোথায় বৃষ্টি হবে, কেমন হবে, কি অবস্থা হবে, একমাত্র আল্লাহ জানে। কে জানে? এমন পরিবেশ করে দিয়েছেন যে বাংলাদেশের পরিবেশ হলো একরকম, অস্ট্রেলিয়া যান একরকম, নিউজিল্যান্ড যান একরকম। বাংলাদেশ বিশ্বের বুকে এক একটা দেশের পরিবেশ এক এক রকম। তার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বাংলাদেশের পরিবেশ আমার মনে হয় বিশ্বের কোন অংশে আমাদের দেশের পরিবেশ খারাপ না। এমন দেশে আমরা বসবাস করি যেন মায়ের বুকে আমরা ঘুমাই, কি বলেন ঠিক না? আমরা সুন্দর পরিবেশে ঘুমাই। ছেড়ে দেবো, মনোযোগ করে দেখি বলেন, রাত দেশে হয়ে যাচ্ছে, তারপরে ফজরের নামাজ বসে করেছে, কি বলে বুঝি যে কার পরিবেশ কোন রকম, যে কোন টান দিলে লোকজন উঠা শুরু করবে।
এই জন্য বলতেছিলাম 3টা কারণ আর ওই দিকে আছে। কলমের কসম খাইছেন আর কলম জালাকে তার কসম খাইছেন। কেন কসম কলমের খাইলেন? এরপরে একটা দিবা কি বললেন আপনারা শুনবেন নাকি চলে যাবেন? এই যে আমি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে মুক্তাসার আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। 3 নাম্বার বললাম বৃষ্টি কোথায় হবে, কি অবস্থায় হবে, আবহাওয়ার পরিমাণ তাপমাত্রা কোথায় কেমন আমার মালিক জানে, আর কেউ জানে নাকি বলেন? কেউ বলতে পারবে না যে আমি জানি। নাম্বার 4, 4 নাম্বার, 4টা নাম্বার 5টা আঙ্গুল দেখাইছে। 4 নাম্বার শেষের দিকে চলে যাচ্ছে, মন দিয়ে শোনেন। মায়ের গর্ভে কে আছে? মায়ের গর্ভে কে আছে ডাক্তার জানে আর আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। ডাক্তার জানে না? কে বলছে আপনারা মিথ্যা কথা বলা জায়গা না। এই তাহলে জানে কেমন করে যে ছেলে হবে মেয়ে হবে? জানে না একটা? এইবার আপনাদের পেঁচে ফেলাইছে, আর এই পেঁচ থেকে উত্তর আপনাদেরই করা লাগবে। ব্যাপার কি যে হুজুর আপনি কইলেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না, আবার কোন ডাক্তার জানে, ব্যাপার কি? পেঁচ কি ভাঙবো নাকি? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মায়ের গর্ভে কি আছে আমার মাওলাই জানে, ডাক্তারও জানে না। তার প্রমাণ কি আপনাদেরকে আমি দিয়ে দেব নাকি বলেন? দেব। এইবার যারা একজন ডাক্তার আছেন বা সাধারণ একটু সেন্স নিয়ে চলাফেরা করেন, আল্ট্রাসাউন্ড কয় মাসে করে? 3 মাসে করে। ভালোই বুঝছেন আপনি। এই কয় মাসে আল্ট্রাসাউন্ড করে? 7 মাসে। 7 মাসেই ভুল হয়ে যায়, আর 3 মাসে তো খবরই নাই সকিনার মা। কি করবে ভাই? 7 মাসে করে, 3 মাসে করলে ধরা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি যে জানি ডাক্তারও জানে না মায়ের গর্ভে কি আছে। 7 মাসে তোমার আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, এইবার বুঝলে তোমার মেয়ে হবে। আগের 3টাও কালা কালা 3টা মেয়ে হয়েছে। 4 নাম্বারটা হলে যদি মেয়ে হয়, আগে যদি জানো ওষুধের মাধ্যমে তুমি ওটারে খালাস করবা। আমি আল্লাহ ওই ব্যবস্থাও রাখি নাই। 7-8 মাসের সময় জানাইয়া দিলাম ছেলে হবে না মেয়ে হবে। ফালাইতে গেলে উঠাও মরে উঠাও মরবি, দুইটাই শেষ। ফালানোর কায়দা রাখলাম না, আমি মাওলা আমার হাতের মধ্যে রেখে দিলাম। নাম্বার 5। নাম্বার কয়? 5। সবাই বলেন কয় নম্বর? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আবার আল্লাহ রিজিকের মালিক। এই 5টি জিনিস ওই ইমাম মালিক আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি কয়দিন বাঁচবো? আল্লাহ বলেন হায়াতের মালিক হলাম আমি, আমি আল্লাহ জানি। কিয়ামতের মালিক হলাম আমি, আমি আল্লাহ জানি। রিজিকের মালিক হলাম আমি, আমি আল্লাহ জানি। মায়ের গর্ভে কি আছে এটার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। এইবার রিজিকের মালিক আল্লাহ। কে কে বিশ্বাস করেন হাত তোলেন? কে কে বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ? হাত তোলেন, হাত নামান। আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন। সকালবেলায় মত করে দেবে আপনাদের, এই 10 মিনিটের ভিতরে মত করবে। আমি বিশ্বাস করে নিলাম, আপনারা করেন আর না করেন, রিজিকের মালিক যে আল্লাহ 10 মিনিটের মধ্যে আপনাদের মত করবে, তার প্রমাণ দিচ্ছি আমি। কলমের কসম খাইলেন, কিসের কসম? কলমের কসম খাইলেন, আর কলম যা লাগে তার কসম খাইলেন। এইবার কেন কলম আর কলমের যা লাগে তার কসম খাইলেন? কারণ ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর বিরুদ্ধে লেখে। আল্লাহ কয় তোর লেখারই কসম খাইলাম আমি, কিয়ামতের ময়দানে ওই লেখাটাই তুই ধরবি। যেমন ফিরাউন এর কাছে ওই গুহার মধ্যে একটা লোক যে কয় ফিরাউন, একটা লোক যদি বাদশার কথা অমান্য করে তো শাস্তি নেই। শাস্তি হলো নীলতা পানে শুভে আমরা তাই কেন লিখে দিতে পারবে? হ্যাঁ লিখে দিচ্ছে, লিখে দিয়েছে। এইবার ওই যে ফিরাউন সুবানি খায়, একেবারে 1 মিনিটে বলতেছে সুবানি খায়। ওই যে ফেরেশতা যে ওটা তো যুবক ছিল, ওটা ফেরেশতা। ওই যে যুবক লিখেছিল আরো বলেছিল যে তার নীলনদের পানিতে সুবাই আমারা। ফিরাউন দেখো তো হাতের লেখাটা কার? হাতের লেখা তো আমার। তুমি নিজে লিখেছো, বাদশার হুকুম অমান্য করলে তার শাস্তি হলো নীল নদের পানিতে সুবাই আমারা। তুমি আমার মাওলার সাথে বেঈমানি করেছো, আমার মালিক হলো বাদশাহ। মালিক কে? বাদশার সঙ্গে তুমি বেয়াদবি করেছো, এখন তোমার শাস্তি তোমারই সুবানো হবে। এই জন্য এই লেখাটা খুব সাবধান, এই লেখাটা খুব সাবধান। ও যুবক ভাই, যেখানে সেখানে যেইটাই জিনিস ব্যবহার করবেন না। এইবার আসেন মা
আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার মালিক ডাক দিয়া বলতেছেন, ও নবী আপনি বিচলিত হবেন না, বিচলিত হবেন না, আপনি পাগল না, বরঞ্চ আপনাকে যারা পাগল বলে তারা 14 গোষ্ঠী পাগল। চিৎকার দিয়া সুবহানাল্লাহ। কুলুব ব্যবহার করার সম্বন্ধে বলতেছিলাম। এই সূরাটার প্রাথমিক আলোচনাই হলো তাহারাত। আলোচনা কি? এইবার আসেন রিজিকের মালিককে। সবাই বলে রিজিকের মালিককে। আমার আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আমি এইখানে দেখতে চাই যুবক হন আর বৃদ্ধ হন, আব্বা নাই অথবা আম্মা নাই, আব্বা আম্মা দুজনের একজনও নাই, কার কার নাই হাত তোলেন তো দেখি। আব্বা নাই অথবা আম্মা নাই, আব্বা আম্মা দুজনের নাই, কার কার হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি রিজিকের মালিক যদি আপনারা আল্লাহকে ভরসাই করে থাকেন, আল্লাহর দেওয়া মেহেরবানিতে টাকা দেওয়ার মালিককে সবাই বলেন আল্লাহ। ওয়াজ করে টাকা নেব এই উদ্দেশ্যে বলতেছিলাম, মন দিয়ে শুনে আনেন। যদি আমার আল্লাহ হয়, আমি আমার নিজের একটা ঘটনা শোনাচ্ছি, চাই কেউ উঠবেন না, প্রস্তাব পায়খানা বাদে কেউ উঠবেন না, আমি মোনাজাত করে দেবো সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আমি মোনাজাত করে দেবো যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো কেউ উঠা যাবে না, কারণ উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। কি হয়? যার জরুরিয়াত আছে সে যাবেন, কারণ সমস্যা কম। তো যাই হোক, বলতেছিলাম রিজিকের মালিক যে আমার আল্লাহ, এই কথা বিশ্বাস আর এই কথা ইয়াকিন যদি আপনার দিলের মধ্যে না থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনি ইয়াকিন মানে ঈমান নষ্ট হয়ে গেছে। নামাজ ঠিকই 5 ওয়াক্ত পড়তেছেন, এই ইয়াকিন নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? আপনার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মালিক হলো রিজিকের মালিক। এই রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি রিজিকের মালিক হয়, রিজিকের মালিক রিজিক কাকে দিবেন? আল্লাহকে দিবেন না অন্য কাউরে দেবেন? কথা বলেন, এই কথা বলেন। কামাই কি আপনি করেন না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। আরে কত মানুষ হাসপাতালে যান, কত মানুষ হাসপাতালে যান। সেই দিন একজন যুবক হাওমাও করে কাঁদতেছে, হুজুর মায়ের জন্য দোয়া করবেন কেন? আর একজন যুবক বিয়ে করতে যাবে, বিয়ে করতে যাওয়ার পর বলতেছেন আমার একজন মা ছিল, ছোট্টবেলায় যখন আমি 6-7-এ পড়তাম, আমার মা আমাকে বলতো, বাবা তুমি সুন্দর একটা বিবাহ করবা, তুমি সুন্দর একটা বিয়ে করবা, তোমার পুত্র, আমার যখন পুত্রবধূ আসবে আমার সেবা করবে, আমার পানটা বানায় দেবে। মস্করা করতেছে ছেলের সাথে, রহস্য, সুন্দর রহস্য। বলতেছেন বাবা তুমি বিয়ে করবা, তোমার আমার বেটার বয়সে আমার খেদমত করবে, আমার সেবা করবে, আমার কত ভালো লাগবে। অথচ আমি আজ বিয়ে করেছি, আমি সরকারি চাকরি করি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব। আজকে আমি বিয়ে করতে যাই, আমার যেই বিবি আমার মারে মা বলে লাগবে, আমার মারে পান বানিয়ে দেবে, আমার সেই বিবি আজকে ঠিকই ঘরে যাবে, আমার সেই আমার জনম দুঃখিনী মা কবরের মধ্যে শায়িত আছে। কত যুবক যখন মসজিদের মধ্যে যায়, মাঝে মধ্যেই বলে, হুজুর আমার মার জন্য একটু দোয়া করবেন, আব্বার জন্য একটু দোয়া করবেন। কতজনের মা হাসপাতালে গেছে। আজকে আমি একটা জিনিস ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, যত কোনো ভালো ডাক্তারের কাছে যান, ওষুধ কিনা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে একবারে 1000 টাকার নিচে হয় কিনা আমার সন্দেহ আছে। ওর 300 টাকার নিচে তো ভিজিটই ভালো ডাক্তারের নাই। ওর ভিজিট যাবে, টাকা যাবে, সব যাবে, রোগ তার পুরো সারে না, 3 দিনের জ্বরও সারে না। সকালবেলা একটা নিয়ে আসছে, আসার পরে কয় যে হুজুর ঝেড়ে দেন, কি হয়েছে? জ্বর সারতেছে না, 20 দিন হয়ে গেল, রক্ত টেস্ট করছেন কিছুই পাই না। তারপরে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ খাইছে, কমে না, ঝেড়ে দিলাম। পরের দিন সকালে সেখানে হুজুর একটু কমছে, তাই নাকি? আর তো ঝেড়ে দিন, পরের দিন দেখা যাচ্ছে ঝেড়ে দিচ্ছে, তারপরের দিন একেবারেই নাই। ওই যে একটা বিশ্বাস করছে, ভক্তি করছেন। কোরআন শরীফের মুজিজা, এটা কোরআন শরীফ তো কবরে যাওয়ার আগ পর্যন্ত একটা মুজিজা, কথা ঠিক না? এই জন্য হাত তুলেছেন মায়ের নামে। একটা মায়ের কাপড় কিনতে মিনিমাম 500 টাকার নিচে আপনি কিনতেই পারতেন না। একটা বাবার একটা লুঙ্গি কিনতে যাইয়া 400-500 নিচে পারতেন না। এই মায়ের নামে, বাবার নামে একটা বছর পরে যারা যারা হাত তুলেছেন, আর রিজিকের মালিক আল্লাহরে বানাইছেন, হাত তোলেন বা না তোলেন এটা আমার দেখার একটা সাবজেক্ট না। আল্লাহর কাছে আজকে ওয়াদা করবেন, হুজুর আপনার কাছে বলে গেলাম, আমি এই যে গত বছর বলে গেছিলাম এইখানে যে আপনারা মনের আশা নিয়তের জন্য আল্লাহর কাছে চাইবেন। আমার এক বন্ধু আমার কাছে বলতেছেন, দোস্ত
আল্লাহর কাছে দোয়া করো, মানে ও লেখাই নাই, দোয়া করো যদি আমি বিদেশ যাই, সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছা, বলে আমি আগে হজ করবো, ওই দেশে কামাই যা করে আমি ওই দেশে করবো। বলতেছে দোস্ত আগামীবার তো যে আমাদের বাড়িটা কি সালে সব হয়, প্রতি বছর একবার হয়, এইখানে যত তাবারক খরচ যা লাগে আমি একলাই দিয়ে দেবো, তা আল্লাহ দিলেও কয়েকদিনের ভিতরে ফ্লাইট বিদেশ চলে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে একটা বিষয়, এই কয়েকটা দিনের মধ্যে চলে যাবে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন কি করেন নাই? আপনাদের কাছে একটা খাস নিয়ত করে আল্লাহর কাছে আজকে তওবা করবেন আর লেখাবেন। অনেক পরীক্ষার্থী ছাত্র আছে, আবার অনেকেই আমার মা বোনেরা এখানে এসেছে, মা বোনেরা আমাকে মোহাব্বত করেন, মা বোনদেরকে বলবো আপনারা যে যা পারেন আজকেই মাহফিলে কিছু লেখা দেবেন। আগামী 1 বছর পর এইখানে কি আছেন মাত্র 1000 টাকা, মাত্র 1000, বেশি না, যা নাকি একজন মানুষ প্রত্যেকদিন, আমি তো মনে করি যে দোকানে বসলে একটা চা, দুই খান বিস্কুট খাইতে খেতে 20-30 টাকা শেষ এক অক্টে। আর যারা সিগারেট খায় তো দিনে 100 তা কত লাগে আমি তো জানি না। কত লাগে, কত বলেন? খান কে হাত তোলেন, সিগারেট খান কে কেউ হাত তোলে না, দেখছেন? চালাক বাঙালি, খুব চালাক, কেউ খায় না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই এলাকার লোকজন যদি খাবে দোয়া করি, আল্লাহ যারা খায় না আরো যারা খায় না, বলেন আমিন। আরে আমিন ধরে কেন, আমিন। যারা খায় চিন্তা করতেছে আমিন তো পাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, যারা খায় না তারা আরো খায় না। কারা আছেন 1000 টাকা দেবেন, হাত তুলবেন, তার নামটা সবার উপরে চলে যাবে। 1000 টাকা নিয়ে মাত্র 10 জন লোক লেখাবেন, যেই 10 জন লোক জান্নাতে যাবে। আশারায়ে মুবাশশারা একটু আগে আমাদের প্রধান মেহমান আলোচনা করেছেন, সুন্দর আলোচনা আমি শুনেছিলাম। তাত্ত্বিক পূর্ণ সুন্দর আধ্যাত্মিকতা, সুন্দর সুন্দর কথা বলেছে। আপনাদের সামনে আমি অত গভীরতা সম্বন্ধে আলোচনা করতে পারি না, ছোট্ট মানুষটা আলোচনা করেছি। কে কে আছেন? একজন যুবক হাত তোলেন। হুজুর 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পেয়েছে, তাদের সঙ্গে আমি নাম লেখাইলাম যে 10 জন সাহাবী সঙ্গে 10 জন লোক দাঁড়াবেন। যে হুজুর আমি হাত তুললাম, 10 জনের সঙ্গে আমরা 10 জন এলাকার লোক 1000 করে টাকা। কে আছেন হাত তোলেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইবার বলেছিলাম একটা হরফ আছে, একটা হরফের তাফসীর দিয়ে আলোচনা শেষ করব। আয়াতের প্রথমে যারা হাফেজ সাহেব আছেন, প্রথমে একটা হরফ, কি নাম বলেন? নুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, তাফসীরকারদের শিরোমণি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই নুন দ্বারা একটা জিনিস বোঝানো হয়েছে, সম্ভবত ব্যবহার করেছেন, কারণ এই সকল অর্থ কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন আর তার মাসুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার আশিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তিনি জানেন। এই ঘটনাগুলো সম্ভবত প্রকাশ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি ঘটনা? তিনি বলতেছেন এই পৃথিবীটা দাঁড়ায় আছে একটা মাছের উপরে। শুনবেন সেই মাছটা আবার কি? এই আয়াতের একটা হরফ হলো নুন, ছোট্ট একটা নুন। সেই নুনের আবার কতটুকু তাফসীর দেখতে পাচ্ছেন? অনেক বিকট একটা সুন্দর বিশাল একটা আলোচনার মধ্যে এসে যায়। আমার আলোচনা চলবে আর রিজিকের মালিক যে আল্লাহ, এই ভরসা নেই এখান থেকে কিন্তু যাইতে হবে, তার আগে কেউ যাইতে পারবেন না, খবরদার। বলেন 3 নাম্বার ব্যক্তি কি হবেন? 1000 টাকা দেবেন আগামী বছর। 1 বছর পর 1000 টাকা আপনাদের এলাকায় মনে হয় অনেক বেশি, কথা বলে না কেন? 1000 টাকা আপনাদের এলাকায় বেশি। অনেকে চিন্তা করতেছে লেখাবো কি লেখাবো না, লজ্জা করে লাভ কি? দানের ক্ষেত্রে বলেন ভাই বোন মা বোন সবাই মিলে দেখি একসাথেই উলঙ্গ বেহায়া করা ছবি দেখে, তখন লজ্জা করে না। কিন্তু বাঙালি যখন কয় যে হুজুর এই কাম নামাজ পড়তে যাবো, কত সমস্যা। এই সমস্যা কিসের বেটা? তুই মেয়ে মানুষ নাকি? সমস্যা পুরুষ মানুষ থাকতে পারে না। ফজরের নামাজ পড়বো, এটাও যে পড়তেই হবে, কি নামাজকে বাদ দেওয়া যাবে নাকি? নামাজ পড়া লাগবে না? এই সবাই বলেন আব্দুর রশিদ আলহামদুলিল্লাহ 1000 টাকা। 3 জন হয়ে গেছে। দেখেন যুবক ভাইরা দান করতেছে। এই আরেক যুবক ভাই, কি নাম? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মন থেকে প্রশ্ন করি, আপনারা মন থেকে উত্তর দেবেন। 1 নাম্বার, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? আমার আছে। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার? মন থেকে। কোন 2 নম্বরই করে হাত তুলবেন না, খবরদার, হাত নামান।
কারণ হাদিস আমি একটা পেয়েছি। কি হাদিস জানেন? বানোয়াটি হাদিস নয়, একটা হাদিস আছে, যদি কেউ মদিনা মক্কায় জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছে আল্লাহ তার দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ। কেন কবুল করেন? মক্কা মদিনায় যদি সে নাও যায় তাহলে মক্কা মদিনায় যাওয়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আরে আমার দাদার কথা আমি চিন্তা করি, আমার দাদা মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন ছিল, ছোট হলো নামাজ পড়াইতো, তিনি গতবার হজ করে আসতেন। টাকা কই পেলেন আমি নিজেও চিন্তা করি বাবা। আলহামদুলিল্লাহ, আজহার মল্লিক 1000 টাকা। সকালে বলে আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করবেন যে আমি মক্কা মদিনায় যাব। মক্কা মদিনায় যারা যারা লেখাচ্ছেন খাস ভাবে দোয়া করি আপনি সহ, আমার তো মন চাই যে ওই মদিনায় যে ইমাম মালিক বলতেছিল যে মদিনায় আমি ঘুমানোর ইচ্ছা, ইমাম মালিক রহমাতুল্লাহ একবার স্যান্ডেল ঝোলা করছে ভূগোলে নিছে। লোকজন কয় ইমাম মালিক, মালিকের একজন বলছে আব্দুল মালিক জি, আরে এই মরুভূমি, এই মরুভূমির মধ্যে আপনি স্যান্ডেল ভূগোলে নিছে, পায়ে পোশাক করে যাবে না? মালিকুন নেসা মোহাম্মদপুর। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। সকল আলহামদুলিল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটার নাম কি? জাহাঙ্গীর আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নাবিল আব্দুল সামাদ 10টা ডেক লবণ যাহা লাগে আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা এখন যাই দিছে না, এই যে 10টা ডেক একটা অর্থ তো সে যোগান দিল, কি বলে ঠিক না? তবে একটা ঠিক যে আগামী বছর আমার দাওয়াত দেন না, মাইকের খরচটা আমার। কথা বুঝছেন? সেদিন বহরপুর গেছি একটু মাহফিলে, বক্তারা বলে না যে বক্তার কানে যেন সাউন্ড আসে, মাশাআল্লাহ মাইকম্যান টাইপ আছে, কান দিছে মাইক মারছে, 2-5টা ধরে মারছে। তাই আমি শেষে উঠছি কথা বলার জন্য, বললাম যে মাশাআল্লাহ মাইক ভালো, কিন্তু যদি একটু ঘোরা ফিরে দিতেন আরো ভালো হতো। আমজাদ ব্যাপারী ভেল্লাবাড়িয়া। আলহামদুলিল্লাহ বলেন। কি ব্যাপার? আমি সাওয়ার আগে খাবার দিচ্ছি, এখন আমি যে ঘটনা বলা শুরু করছি। আমজাদ ভেল্লাবাড়ি আলহামদুলিল্লাহ বলেন। 1000 টাকা। কয় টাকা? সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম মনে আছে নাকি ইমাম মালিকের বগলের নিচে স্যান্ডেল? মনোজাত করে দেবো, আমি তো ওয়াদা দিয়েছি খুব তাড়াতাড়ি, 20 মিনিট আমার হয় নাই। বগলের নিচে আব্দুল মালিক, কি ব্যাপার? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন চাচা এইটা হলো মরুভূমি অঞ্চল, আমি জানি। ওই যে দেখা যায় বিশ্ব নবীর রওজা। কি দেখা যায়? বিশ্ব নবীর রওজা। আমার বিশ্ব নবীর রক্ত কোন জায়গায় গড়াগড়ি পারছে, আমার বিশ্ব নবী কোন জায়গায় গড়াগড়ি খাইছে, আমি স্যান্ডেল পাই দিয়ে হাঁটবো। কেমন মুহাব্বত করেছেন বিশ্ব নবীকে, সুবহানাল্লাহ। মুহাব্বত, এই যে নবীর মুহাব্বত। কে যেন মৌমাছি বিশ্ব নবীর সামনে দিয়ে যাচ্ছে, মৌমাছি, কিছু মৌমাছি রে নবীজি বলে এই মৌমাছি দাঁড়াও তো। মৌমাছি কয় ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলবেন? বিশ্ব নবী বললেন মৌমাছি এত সুন্দর মধু তুমি কিভাবে তৈরি করো আমার তো বুঝে আসে না, সব রোগের ওষুধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কালিজিরা ছোট্ট ছোট্ট দানা, ছোট্ট ছোট্ট দানা। এই কালিজিরা যদি কেউ নিয়মিত ভাবে খায় কঠিন রোগও ভালো হয়ে যায়, সঙ্গে মধু থাকলে আরো ভালো। এই মধু মৌমাছিকে নবী ডাক দিয়ে কয় এত সুন্দর মধু কিভাবে তৈরি করো? মৌমাছি আমি তো বুঝি না। মৌমাছি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মজনুল্লাহ ভেল্লাবাড়ি আলহামদুলিল্লাহ বলেন 500 টাকা। যাক 1000 টাকা দিয়ে নিচে নেমে আসছেন, আপনারা আমার প্রমোশন বাদে ডিমোশন দিয়ে দিলেন। হ্যাঁ আচ্ছা যাই হোক,
যার রিজিকে যা আছে, তাই না? এই রিজিকের মালিক কারে স্বীকার করছি? যদি আল্লাহর স্বীকার করেই যান, একটা তথ্য লাগে, সেটা হলো সবকিছু নামে বাজেট হয়। আমাদের মাহফিলের নামে কি বাজেট আছে? বজলু মোল্লা 500 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। টুপা বাড়াই যদি 15 কেজি পেঁয়াজ। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শামসুর রাজবাড়ি 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কই আলহামদুলিল্লাহ বলেন। একটু তাকবীর হবে, শীতের দিন আমরা কিন্তু ভিতরে ঘেমে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর যে দিচ্ছি, স্লোগানের একটা দাম আছে। কি দাম? মোহন মল্লিক 500 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুধু টাকাও আসুক, কি বলেন? যেহেতু টাকাও আসতেছে, আলোচনাও ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে না আপনাদের? না ছেড়ে দেবো? যেহেতু টাকাও আসতেছে, আলোচনা করতেছে, চলো কিছুক্ষণ, কি বলেন? এরশাদ 500 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা বোনরা কিছু লেখাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। কি যেন বলতেছিলাম, মনে করার দায়িত্ব কিন্তু আপনাদের। মৌমাছির কথা বলতেছিলাম না? মৌমাছি, এত সুন্দর মৌমাছি, কি সুন্দর মধু তুমি কিভাবে তৈরি করো? মৌমাছি এবার ডাক দিয়ে কয়, হুজুর বড়াই মল্লিক 500 টাকা। আলহামদুলিল্লাহ বলে সবাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই নারায়ে তাকবীরের কথা বলতেছিলাম। নারায়ে তাকবীর কেন দেবেন? বিশ্ব নবী ছিলেন একা। আবু বকর হলো কয়জন? সবাই বলে কয়জন হলো? 2 জন হলো। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন হলো 40 জন। ওই জন্য 40 দিনের একটা অনেক বড় ফজিলত আছে। যদি কেউ সকাল সন্ধ্যা 40 সুন্দরভাবে জিকির করে, মাওলাকে স্মরণ করে, একটা ফজিলত আছে। যে 40 দিনের জন্য মাওলার রাস্তায় একটা ফজিলত আছে। 40 দিনে একটা কি আছে? ফজিলত আছে। আলহামদুলিল্লাহ বলে সকলে আলহামদুলিল্লাহ। মহিলারা আগামী বছরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেকের আব্বা আম্মা বিদায় নিয়ে গেছে, এদের কবর জিয়ারতের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, এবং যে যে দুরূদ শরীফ পড়ি, ছোট হোক বড় হোক, সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সব শেষ হয়ে গেছে সম্ভবত। সর্বশেষ কথা হলো, আমি মানুষ, কি বলেন, মানুষ নামে আমার কথায় অনেকে কষ্ট পেয়ে থাকবেন। আমার ভুল হওয়াটা একান্তই স্বাভাবিক, তবে কোরআন হাদিসের কোনো ভুল নাই। আমার গলায় ভুল হতে পারে, যদি ভুল হয়ে যায় আমার চোখে দেখবেন, মাপ চাই আপনাদের কাছে, অবশ্যই মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সুস্থ রেখে আল্লাহ তাআলা ইসলাম প্রচার করার সুযোগ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم وقنا عذاب النار اللهم أجرنا من النار. রব্বুল আলামিন মাবুদ বিন আসমাওয়া গো তাকাইয়া দেখো, আয় আল্লাহ আমি এক গুনাহগার বান্দা, তোমার কিছু নেককার বান্দাদেরকে লইয়া আয় আল্লাহ বাড়িতে লেপ্ত শোক কাঠ ফলাইয়া বাড়ির সুন্দর জায়গা জমিন রাখিয়া আয় আল্লাহ ছোট বেল্লা দাঁড়িয়া যাবে মসজিদ মাঠ প্রাঙ্গণে, এই খেরের মধ্যে বসিয়া শীতের মধ্যে বাড়ি ঘর সারিয়া একমাত্র তুমি আর তোমার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে মাহফিলে আসিয়াছে গো মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন কতজনে মা হারাইয়া হাত তুলেছে, কতজনে বাবা হারাইয়া হাত তুলেছে, আমরা কতজনে মাও হারিয়েছি বাবাও হারিয়েছি। এখন বাড়িতে যাব, গেটের সামনে দাঁড়াইয়া মারে মা বলিয়া ডাক দেব, আবার মা ডাক দেয়া বলবে মনির তুমি এসেছো বাবা। এরকম কতজনের মা নাই, কতজনের আব্বা নাই, বাড়িতে যাইয়া মারে মা বলে আর ডাক দিতে পারবে না। এমন জনম দুঃখী গর্ভধারিণী মা ওই সারাদিন হাত কবরের মাটির নিচে ঘুমাইয়া আছে, এমন সারাদিন হাত কবরের মাটি, সকলে কবরের কথা স্মরণ করুন, যে কবরের বিছানা নাই, ওই যে স্মরণ করুন দুইজন লোক লাফ দিয়া কবরের মধ্যে নামিয়া যায়, উপর থেকে গামছা দিয়া পেঁচাইয়া লাশটারে পেঁচাইয়া নিচে নামাইয়া যায়। কিছু কিছু লোক বলে ওই দেখ লাশটার চেহারার উপরে কত মাছি পোকা আসতেছে, একটু খেদাইয়া দাও, একটু তাড়াইয়া দাও। ওই দিকে একটা মাটির একটা ঢিলা পড়েছে, একটু মুখ থেকে সরাইয়া দাও, মুখটারে একটু খুলিয়া দাও, মুখটারে পশ্চিমমুখী করিয়া দাও। এই মুখটারে কত মানুষ দেখেছে, ও বাবরের আমন দিয়া দেখো, এই মরণের কথা সকলে স্মরণ করো, যে বাবায় যে মায়ে আল্লাহ বাবা রব্বুল আলামিন আয় আল্লাহ গাম ছড়াইয়া মানুষ করেছেন আমাদেরকে, ওই মা ওই বাবাকে কবরের মধ্যে চিরস্থায়িত করে রেখে আসলাম। ওই কবরের নিচেও মাটির বিছানা, ডানেও মাটির বিছানা, বামেও মাটির বিছানা, উপরেও মাটির বিছানা। হাদিস খুললে পাওয়া যায় আয় আল্লাহ বৎকারে কবরের মাটি ডান থেকে বামে চাপ দিবে, বাম থেকে ডানে চাপ দিবে, উপর থেকে নিচে চাপ দিবে,
পায়ের থেকে মাথার দিকে চাপ দিবে, মাথার থেকে পায়ের দিকে চাপ দিবে, ওই কবরের আযাব আমরা কেউ সইতে পারবো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও মাওলা। আয় আল্লাহ কতগুলো কথা বললাম, যদি ভুল হয় তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলে আয়োজকদেরকে তুমি মাফ করে দাও, কবুল করো আল্লাহ। এই এলাকাবাসী কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জিন্দা রাখো আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকায় কত কবর আছে রব্বুল আলামিন, আয় আল্লাহ ওই কবরগুলোর উপর তুমি হাজারগুলো পৌঁছে দাও আল্লাহ। অনেক ভাই, অনেক বাবাজি, অনেক মা, অনেক বোন নিজের টাকা পয়সা, চাউল ডাউল, বিভিন্ন দ্রব্যাদি তারা লেখাইলেন। আয় আল্লাহ আমি তো মনের খবর জানি না, একমাত্র তুমি মনের দিলের খবর সব জানো আল্লাহ। ও আল্লাহ যারা যে নিয়তে লেখাইলেন মনের দিলের আল্লাহ খাস নিয়তগুলো তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল খানা হতে অনেক বাধা বিপত্তি সব ধরনের সবকিছু এসে থাকি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই এলাকার সকল যুবক ভাই, বৃদ্ধ, বাবাজি, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ খানাকে কবুল আর মঞ্জুর করো, এই মাহফিলে যারা আয়োজক কবুল করো। রব্বুল আলামিন যারা বক্তব্য আলোচনা রাখলো, যারা রাখলাম, যারা আলোচনা করলাম তুমি কবুল করো। শ্রোতা যারা এসেছে আল্লাহ তুমি কবুল করো। সর্বশেষ আয় আল্লাহ তোমার নবীরে কত মানুষ দেখলো, আয় আল্লাহ তোমার নবীরে কত কাফেরে আয় আল্লাহ কত পাথর মেরা নিক্ষেপ করে ওই মুখ থেকে রক্ত ঝরাইলেন, বুক থেকে পিঠ থেকে রক্ত ঝরাইলেন আল্লাহ। সেই নবীকে তো আমরা দেখতে পেলাম না আল্লাহ। মনে বড় আশা যাবো মদিনা মাওলা। আয় আল্লাহ তোমার নবীকে না দেখে মৃত্যু দিও না আল্লাহ, ওই নবীকে না দেখে মৃত্যু দিও না আল্লাহ। স্বপ্নের মধ্যে একবার হলো নবীকে দেখার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। ওই মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, যারা দান জন করলো কবুল আর মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন রব্বুল আলামিন, অনেকেই হাসপাতালে আছেন, আসার পর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ। আমি কি দোয়া করবো এই গুনাহগারের হাতে, একমাত্র তোমার নবীর ওসিলা দিয়ে বলি এই এলাকায় যারা অসুস্থ আছেন, মা বোন অনেক অসুস্থ আছেন, অনেক ভাই ব্রাদার অসুস্থ আছেন, এই এলাকায় যারা মাহফিলটা জিন্দা করলো আল্লাহ রব্বুল আলামিন সকলের রোগ বালা মুসিবত, তুমি তো বড় ডাক্তার আয় আল্লাহ, তোমার কাছে বলতে তো লজ্জা লাগে না আল্লাহ, যার যে সমস্যা তুমি দূর করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।